আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যাথ 4 এর ফাইনাল টার্মের পড়াশোনা কভার করব। সো আমাদের ফাইনাল টার্মের অনেকগুলো টপিক রয়েছে। আমাদের ফার্স্ট পার্টে কী থাকবে? ফার্স্ট পার্টে আমরা পড়ব আইজেন ভ্যালুজ অ্যান্ড আইজেন ভেক্টর কীভাবে ক্যালকুলেট করে, দেন কেলি হ্যামিল্টন থিওরামের মাধ্যমে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করা যায়। দেন আমরা পড়ব একটা ম্যাট্রিক্স কীভাবে লিনিয়ারলি কম্বিনেশনে তৈরি করা যায় এবং একটা ম্যাট্রিক্স লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এটা আমরা ফিগার আউট করব। সো আমাদের ফার্স্ট টপিক আইজেন ভ্যালুজ অ্যান্ড আইজেন ভেক্টরস। আমাদের আইজেন ভেক্টরস ফর্ম করার জন্য ফার্স্টে আমাদের আইজেন ভ্যালুজ বের করতে হবে। সো আইজেন ভ্যালুজ বের করার প্রসিডিওর বা স্টেপস তিনটা। ফার্স্ট অফ অল আমাদেরকে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আকারে কী করে লেখে? সাপোজ আমাদের একটা ম্যাট্রিক্স এ আর আমাদের ইউনিট ভেক্টর বা ইউনিট ম্যাট্রিক্স আমাদের আই, অ্যান্ড ইউনিট ম্যাট্রিক্সের সাথে আমরা ল্যামডা গুণ করলাম। সো আমাদের কি আসবে? এ মাইনাস ল্যামডা আই। এ মাইনাস ল্যামডা আই আমরা জানি ইউনিট ম্যাট্রিক্সের সাথে যে কোনো কিছুর গুণ করলে সেই ম্যাট্রিক্সটাকেই ফিরে পাবো। সো আমাদের আইজেন ভ্যালুজ অ্যান্ড আইজেন ভেক্টরস ফাইন্ড আউট করার ফার্স্ট প্রসিডিওরটা কি? ফার্স্ট প্রসিডিওরটা হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্সটাকে এ মাইনাস ল্যামডা আই এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আকারে ফর্ম করতে হবে। সো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স কী করে ফর্ম করে? আমাদের লেটস সাপোজ এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এর সাথে মাইনাস যাবে ইউনিট ম্যাট্রিক্স, আর ইউনিট ম্যাট্রিক্সের সাথে আমরা ল্যামডাকে অতিরিক্ত গুণ করে দিব। এইভাবে আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ফর্ম করব। তারপরে আমাদের ফার্স্ট প্রসিডিওর ডান। সেকেন্ড প্রসিডিওরটা কি? সেকেন্ড প্রসিডিওরটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করব। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হচ্ছে আমাদের যেই আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স পেলাম এ মাইনাস ল্যামডা আই, সেটার ভ্যালু বের করতে হবে আমাকে। সেটাই আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলছি। এবং এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পাওয়ার পরে আমাদের 3 নম্বর স্টেপটা কি? সলভ এ মাইনাস ল্যামডা ইকুয়ালস 0 ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো আমাদেরকে এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0 এইভাবে আমাদের এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে। সো আমাদের একটা ম্যাথ দেখা যাক। এইখানে একটা ম্যাট্রিক্স এ 1 2 -1 0 -2 0 0 -5 2 আর একটা ইউনিট ম্যাট্রিক্স আছে 3/3। এখানে দেখার বিষয় আমাদের ইউনিট ম্যাট্রিক্সটা সবসময় দেওয়া নাও থাকতে পারে, তবে আমাদের ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সটা আমাদের এর র্যাঙ্ক কত? এখানে আছে 3টা রো 3টা কলাম। সো এর র্যাঙ্ক হচ্ছে 3/3। সো আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক অনুযায়ী আমাদের ইউনিট ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে। যেমন এটা 3/3 ম্যাট্রিক্স, আমাদের ইউনিট ম্যাট্রিক্সটাও 3/3। সো আমাদের ফার্স্ট প্রসিডিওরে আসা যাক। আমাদের আইজেন ভ্যালুস বের করার জন্য আমাদের ফার্স্টেই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। সো আমাদের ফার্স্টে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ফর্ম করি। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ফর্ম করার নিয়মটা কি? ফার্স্টে যে ম্যাট্রিক্সটা থাকবে এ মাইনাস ইউনিট ম্যাট্রিক্স, আর ইউনিট ম্যাট্রিক্সের সাথে ল্যামডা গুণ। সো এইখানে আমরা যদি লিখে ফেলি 1 2 -1 0 -2 0 0 -5 2, এর ভ্যালুগুলো লিখে ফেললাম মাইনাস ল্যামডা, ল্যামডা এবং আই ইউনিট ম্যাট্রিক্সটাও লিখে ফেলি 1 0 0 0 1 0 0 0 1, ইউনিট ম্যাট্রিক্সের সাথে ল্যামডা গুণ। সো আমাদেরকে ল্যামডাটা আমরা গুণ করে দিব, আমাদের পরবর্তী স্টেপগুলো ইজি হবে। দেন 1 2 -1 0 -2 0 0 -5 2 মাইনাস ল্যামডা গুণ হবে আমাদের যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে ল্যামডা বসে যাবে। ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। দেন আমাদের এ ম্যাট্রিক্সের সাথে ল্যামডা আইটা বিয়োগ যাবে। সো আমরা করি 1 মাইনাস ল্যামডা 2 -1 0 -2 মাইনাস ল্যামডা 0 0 -5 2 মাইনাস ল্যামডা। আমাদের ফার্স্ট স্টেপ ডান। এটা আমাদের ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স যেটা কিনা এ মাইনাস ল্যামডা আই। এখন আমাদের সেকেন্ড স্টেপে আসা যাক। সেকেন্ড স্টেপটা কি? আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে হবে। আমরা যেই ম্যাট্রিক্সটা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা পেলাম সেখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করব। সো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি আমরা লিখি পলিনোমিয়াল
ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ফর্মুলা কি? যেই আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা পেলাম তার ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করতে হবে, এ মাইনাস ল্যামডা আই। আগে আমরা ম্যাট্রিক্স ফর্ম করছিলাম, এই যে আমরা যদি আগের পেজটা দেখি, এখানে আমরা ম্যাট্রিক্স ফর্ম করছিলাম। এই ম্যাট্রিক্সটা থেকে এখন আমাকে ডিটারমিনেন্ট ফর্ম করতে হবে। সো আমি ডিটারমিনেন্ট ফর্ম করি, লিখে ফেলি এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 1 মাইনাস ল্যামডা 2 মাইনাস 1 0 মাইনাস 2 মাইনাস ল্যামডা 0 0 মাইনাস 5 2 মাইনাস ল্যামডা। এটার আমার ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করতে হবে। সো আমরা সবাই আশা করি জানি ডিটারমিনেন্ট কীভাবে ফাইন্ড আউট করতে হয়। ফার্স্ট অফ অল আমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর অপারেশন চালাবো। সো আমি হিসাবে সুবিধার্থে আমার সুবিধা হয় ফার্স্ট রো বরাবর আমি অলওয়েজ চালাই অপারেশন। সো ফার্স্ট এলিমেন্টটাকে লিখে ফেলবো 1 মাইনাস ল্যামডা। লেখার পরে আমার ফার্স্ট রো বাদ ফার্স্ট কলাম বাদ। সো কী থাকে, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিলে -2 মাইনাস ল্যামডা -5 0 2 মাইনাস ল্যামডা। দেন সাইন কী হবে এটার? এটা সাইন ফার্স্টেরটা অলওয়েজ পজিটিভ, সেকেন্ডটা পজিটিভের পরে নেগেটিভ, থার্ডটা নেগেটিভের পরে আবার পজিটিভ। সো এখানে সেকেন্ড এলিমেন্টটা হবে মাইনাস কত আছে 2, এই বরাবর কলাম বাদ এই বরাবর রো বাদ কী থাকে 0 0 0 2 মাইনাস ল্যামডা। তারপরে প্লাস মাইনাস প্লাস, বাট এইখানে এর আগে মাইনাস আছে, এলিমেন্টের আগে থার্ড এলিমেন্টের আগে মাইনাস আছে। সো আমরা এখানে মাইনাস দিতে হবে আমাদের -1। থার্ড কলাম বাদ ফার্স্ট রো বাদ কী কী থাকে 0 0 2 মাইনাস ল্যামডা -5। সো আমরা এই ডিটারমিনেন্টটা ফাইন্ড আউট করি 1 মাইনাস ল্যামডা -2 মাইনাস ল্যামডা, এই কর্ণ বরাবর গুণ মাইনাস এই কর্ণ বরাবর গুণ 2 মাইনাস ল্যামডা -5 × 0 0 -2 0 -1 0। আমাদের এলিমেন্টগুলো কী থাকে 1 মাইনাস ল্যামডা -2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা। এখন আমি যদি মাইনাসটাকে বের করে আনি, এখান থেকেও মাইনাসটাকে বের করে আনি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তখন আমার কি আসে 1 মাইনাস ল্যামডা 2 প্লাস ল্যামডা ল্যামডা -2। সো আমাদের সেকেন্ড স্টেপের ডান, আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করাও ডান। এবার আমরা বের করব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ফর্মুলা কি? দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, আমাদের যেটা পলিনোমিয়াল পেলাম a মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0। a মাইনাস ল্যামডা আই এর ডিটারমিনেন্ট আমরা কি পেলাম 1 মাইনাস ল্যামডা 2 প্লাস ল্যামডা ল্যামডা -2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই ল্যামডার ভ্যালু কত হবে? ল্যামডা ইকুয়ালস টু, ল্যামডা আমাদের তিনটা ভ্যালু হবে। একটা ল্যামডার ভ্যালু হবে -2, একটা হবে 1, একটা হবে +2। আমরা ল্যামডার ভ্যালু তিনটা পেলাম। এই ল্যামডাটাই আমাদের আইজেন ভ্যালিউজ। সো আমাদের ফার্স্ট স্টেপ ডান, আমাদের আইজেন ভ্যালিউজ ক্যালকুলেট করা ডান। এবার আমরা শিখব আইজেন ভেক্টরস। সো শুরু করা যাক। আইজেন ভেক্টরস, আইজেন ভ্যালু যে আমরা তিনটা পেলাম -2 1 2, প্রতিটা ভ্যালুর জন্য আমাদেরকে আইজেন ভেক্টরস ক্যালকুলেট করতে হবে। সো আইজেন ভেক্টরসের ফর্মুলাটা কি? আইজেন ভেক্টরসের ফর্মুলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক যে ম্যাট্রিক্সটা পেলাম a মাইনাস ল্যামডা আই, তার সাথে যেহেতু এটা ভেক্টর গুণ হবে v ইকুয়ালস টু 0। সো আমরা ফার্স্টে যদি ল্যামডা ইকুয়ালস টু -2 নিই, তাহলে আমাদের কি আসে a মাইনাস ল্যামডা আই এর মান কত আসে? আমরা ফার্স্টে যখন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আমরা বের করছিলাম a মাইনাস ল্যামডা আই, a মাইনাস ল্যামডা এর ভ্যালু কি পাইছিলাম আমরা 1 মাইনাস ল্যামডা 2 -1 0 -2 মাইনাস ল্যামডা 0 0 -5 2 মাইনাস ল্যামডা। সো এখানে ল্যামডার জায়গায় আমরা -2 বসাবো। সো বসাই, এখানে যদি -2 বসাই 1 মাইনাস মাইনাসে প্লাস 2 কি হবে 3, দেন 0 0
0 0, দেন 2 আছে, 2 বসবে, -2 -2, -2 -2, so -2 plus 2 equals to 0, then -5 -1 0, 2 -2, 2 plus 2 equals to 4. সো এখানে আইজেনভেক্টরস এর ক্ষেত্রে আমাদের এই ভি এর ভ্যালুটা কত হবে? ভি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স হলে তার একটাই কলাম, আর এখানে রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা রো, তাহলে একটাই কলাম, তিনটা রো, V2 V3 ইকুয়ালস টু 0। এখন আমাদের আইজেনভেক্টরস ক্যালকুলেট করার জন্য আমাদেরকে ফার্স্টে আরইএফ বের করতে হবে, দেন ওইখান থেকে যেটা ফ্রি ভ্যারিয়েবল পাবো তার রেসপেক্টে আমাদেরকে আইজেনভেক্টরস বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কাজ দেখা যাক, আমরা আরইএফ ফাইন্ড আউট করবো। সো আরইএফ ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে ফার্স্টেই অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। সো আমরা ফার্স্টে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করে ফেলি। দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, এখানে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করব। এখানে V1 এর ভ্যালু কত? যদি আমি রেসপেক্টে করি, V1 ইকুয়ালস টু 0, V2 ইকুয়ালস টু 0, V3 ইকুয়ালস টু 0। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমার কী হবে? 3 2 -1 0 0 0 0 0 0 -5 4 0। এখন আমাকে এটা একটা স্টেপে আরইএফে চলে আসবে। আরইএফের আমাদের নিয়মটা কি ছিল? যে আমাদের ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট, তার নিচে সকল এলিমেন্ট 0, সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্ট, সেকেন্ড রোর কোনো লিডিং কোএফিসিয়েন্ট নাই, সো থার্ড রোর লিডিং কোএফিসিয়েন্ট 2 নম্বর এলিমেন্টে আছে। সো আমাদেরকে কাজ করতে হবে থার্ড রোটাকে সেকেন্ড রোতে নিয়ে যেতে হবে। সো আমরা সোয়াপ করি, R2 সোয়াপ হবে R3-র সাথে। সো এটা কি ফর্ম হয়? 3 2 -1 0 -5 4 0 0 0 0 0 0। এখানে আমরা দেখি যে আমাদের ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট ফার্স্ট রোতে কত? 3, 1 নম্বর এলিমেন্টেই আছে। 1 নম্বর এলিমেন্টের নিচে সকল এলিমেন্ট 0 হবে, 0ই আছে। সেকেন্ড রোর লিডিং কোএফিসিয়েন্ট -5, এটা কয় নম্বর এলিমেন্ট? 2 নম্বর এলিমেন্ট। 2 নম্বর এলিমেন্টের নিচে সকল এলিমেন্ট 0, 0 আছে, এটাও ডান। থার্ড রোর লিডিং কোএফিসিয়েন্ট নাই, সো আমার লিডিং কোএফিসিয়েন্ট না থাকলে আমাদের কোনো চিন্তা নাই। এখানে আমরা দুইটা লিডিং কোএফিসিয়েন্ট পাইছি এবং এর ফর্মুলাগুলোও দেখছি ঠিক আছে। সো এটা আরইএফ ফর্মে আছে, দিস ইজ ইন আরইএফ। পরবর্তী স্টেপটা কি আমাদের? পরবর্তী স্টেপ, এখানে আমাদের ফ্রি ভ্যারিয়েবল কোনটা? ফ্রি ভ্যারিয়েবল বলতে আমাদের কোন ভ্যারিয়েবলের মান 0। এখানে আমরা দেখি থার্ড রোতে আমার সকল এলিমেন্ট 0, সকল এলিমেন্ট 0 মানে কি? আমার সেকেন্ড রোতে যেহেতু আমার সেকেন্ড এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট আছে, সেকেন্ড রোতে V2 এর মান আছে, থার্ড রোতে V3 এর মান আছে, কিন্তু থার্ড রোতে V3 এর মান 0, আর এখানে এলিমেন্টও 0। সো আমাদের এখানে V3 হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। সো V3 ইজ আ ফ্রি ভ্যারিয়েবল। এখন আমাদের ফ্রি ভ্যারিয়েবলটাকে যে কোনো একটা কিছু ধরে নিতে হবে। আমি এখানে ধরলাম V3 ইকুয়ালস টু B। V3 ইকুয়ালস টু B যদি হয়, তাহলে সেকেন্ড রো থেকে আমরা কী পাবো? -5 V2 প্লাস 4 V3 ইকুয়ালস টু 0, -5 V2 প্লাস 4 V3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা V2 এর ভ্যালু বের করতে পারবো, -5 V2 ইজ ইকুয়াল টু -4 V3 এর ভ্যালু এখানে আমি B ধরছি, -4B। V2 এর ভ্যালু কত হবে? -4 বাই -5B, 4/5B। আর আমরা ফার্স্ট রো থেকে কি পেলাম? ফার্স্ট রো থেকে পেলাম 3V1 প্লাস 2V2 মাইনাস V3 ইকুয়ালস টু 0। দেন এখান থেকে আমি V1 এর ভ্যালু বের করব, 3V1 প্লাস 8/5
b minus b equals to 0, 3v1 plus 8 by b, 8 by 5b minus b equals to 0, 3v1 plus 3 by 5 b equals to 0. সো আমরা v1 এর ভ্যালু কি পেলাম? v1 এর ভ্যালু পেলাম আমরা -1/5b। আমরা v1 এর ভ্যালু পেলাম, v2 এর ভ্যালু পেলাম, v3 এর ভ্যালু পেলাম। আমাদের আইজেন ভেক্টরসটা কি ছিল? আইজেন ভেক্টরস হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের একটাই কলাম থাকবে, আর এর রো কয়টা থাকবে? এর রো হচ্ছে এখানে আমার যেহেতু 3টা রো আছে, আমাদের যে ইনিশিয়াল ম্যাট্রিক্সটা ছিল a মাইনাস ল্যামডা i, সো আমাদের এখানে 3টাই রো হবে। সো আমরা v1, v2, v3 পেয়ে গেলাম। এখন আমরা আইজেন ভেক্টরসটা ফর্ম করব। সো দ্য আইজেন ভেক্টর while এখানে আমরা ফার্স্টে ল্যামডা ইজ ইকুয়াল টু -2 ধরছিলাম। সো v1 এর ভ্যালু কি হবে? v1 হবে আমার এখানে ফার্স্টে v1 এর ভ্যালু -1/5b, দেন v2 এর ভ্যালু 4/5b, দেন v3 এর ভ্যালু শুধু b। আমাদের আইজেন ভেক্টরস ক্যালকুলেট করা ডান। এইভাবে আমরা আমাদের এরপরে আছে ল্যামডা ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড ওর জন্য আলাদাভাবে আইজেন ভেক্টরস বের করব, আলাদাভাবে v1, v2, v3 এর মান বের করব। ল্যামডা ইজ ইকুয়াল টু যখন 2 থাকবে ওর জন্য আলাদা v1, v2, v3 বের করব। সো আমরা 3টা যখন বের করে ফেলবো তখন আমাদের আইজেন ভেক্টরস ডান। বাট এক্সামে সবসময় একটাই আসবে, একটা ভ্যালু দিয়েই আইজেন ভেক্টরস ক্যালকুলেট করতে বলবে, নাহলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। সো আমি একটাই দেখালাম, আপনারা আর 2টা এই নিয়মে একই নিয়মে করে ফেলবেন। এখন সেকেন্ড টপিকে আসা যাক, কেলি হ্যামিল্টন থিওরেম। কেলি হ্যামিল্টন থিওরেমের মাধ্যমে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে পারি। সো দেখা যাক আমরা কীভাবে কেলি হ্যামিল্টন থিওরেমের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করব। অনেক ইজি একটা স্টেপ। যদি আমাদের একটা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সের ইকুয়েশন যদি এটা হয় ল্যামডা কিউব প্লাস a2 ল্যামডা স্কোয়ার প্লাস a1 ল্যামডা প্লাস a3 ইকুয়ালস টু 0। সো আমাদের কেলি হ্যামিল্টন থিওরেমের মতে এই আমাদের যে আইজেন ভ্যালিউসগুলো পেলাম আমরা ল্যামডা, সেটা রিপ্লেস হয়ে যাবে যে কোনো একটা চলক দিয়ে। যেমন এখানে এ নিয়েছি আমি, এ কিউব, আলফা কিউ আছে, এটা রিপ্লেস হয়ে যাবে এ কিউব প্লাস a2, আলফা স্কোয়ার আছে এ স্কোয়ার, এখানে আলফা আছে শুধু এ, আর এখানে কোনো আইজেন ভ্যালিউজ নাই। সো এখানে আমি একটা ইউনিট ভেক্টর নিব, ইউনিট ম্যাট্রিক্স নিব, সরি। আমরা জানি ইউনিট ম্যাট্রিক্সের সাথে যে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা ফিরে পাবো। সো আমরা এখানে ইউনিট ম্যাট্রিক্স একটা নিয়ে নিব। এখানে একটা কোয়েশ্চেন আছে, স্টেট সিএইচ থিওরাম, হেন্স ফাইন্ড এ ইনভার্স ইউজিং সিএইচ থিওরাম অ্যান্ড ভেরিফাই ইউর রেজাল্ট। সো আমরা একটা ম্যাট্রিক্স নিই, এ ইকুয়ালস টু সাপোজ 2 5 1 3, এই একটা ম্যাট্রিক্স নিলাম। সো আমার ফার্স্ট স্টেপ, আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য আমাকে ফার্স্টে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স লাগবে। সো আমাদের পূর্ববর্তী টপিক থেকে আমরা কি জানি, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা কি? এ মাইনাস ল্যামডা আই। সো এখানে কি হবে, এ মাইনাস ল্যামডা আই 2 মাইনাস ল্যামডা, দেন 5 1 3 মাইনাস ল্যামডা। এখানে আমি একটু শর্ট করে লিখলাম, যেহেতু আমি এর আগে দেখাইছি কীভাবে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ফুল ফর্ম করতে হয়, কীভাবে করা যায় সেটা দেখাইছি, আমি এখানে শর্টকাটে লিখে দিয়েছি। সো আমাদের ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স হয়ে গেছে, আমাদের এবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লাগবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কী হবে? আমাদের এটার পলিনোমিয়াল বের করতে হবে, এ মাইনাস ল্যামডা আই, সেটা হয়ে যাবে 0। পলিনোমিয়াল বের করা মানে আমাদের এর ডিটারমিনেন্ট বের করতে হবে। সো আমরা এই ডিটারমিনেন্ট বের করি, 2 মাইনাস ল্যামডা 1 5 3 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। দেন কী হবে, এটা গুণ করে দিলে হবে 6 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটাকে আরও সিম্পলিফাই করে লিখলে আমাদের কী পাবো আমরা? ফাইনাল রেজাল্ট আলফা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। সো আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর্ম করা আমাদের ডান। আমাদের কেলি হ্যামিল্টন থিওরাম মতে আমরা যখন এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনটাকে আমরা কী দ্বারা রিপ্লেস করতে পারি? যে কোনো একটা চলক দ্বারা রিপ্লেস করে দিতে পারি।
সো আমরা এখানে এ ম্যাট্রিক্সটা নিচ্ছি, আমরা এ দ্বারা রিপ্লেস করবো এটাকে। আচ্ছা আরেকবার লিখি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি পেলাম আমরা, ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। সো এখানে ল্যামডাগুলো আমরা যেহেতু এ ম্যাট্রিক্স নিয়েছি, আমরা এ দ্বারা রিপ্লেস করে দিব। এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা পাশে লিখে দিতে হবে অ্যাকর্ডিং টু CH থিওরেম। এবার আমাদের পরবর্তী কাজ কি, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। কেইলি হ্যামিল্টন থিওরামের মাধ্যমে আমরা মূলত ইনভার্স ম্যাট্রিক্সটাই বের করি। সো আমাদের এখানে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদেরকে এখানে এই ইনভার্স দ্বারা গুণ করে দিতে হবে। সো মাল্টিপ্লাই বাই এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করলে কি আসবে, এ মাইনাস 5 এ ইনভার্স প্লাস এ ইনভার্স ইকুয়ালস টু 0। আমরা কি জানি, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই, ইউনিট ম্যাট্রিক্স। সো এ মাইনাস 5 আই প্লাস এ ইনভার্স ইকুয়ালস টু 0। এখন আমরা এ ইনভার্সটা পেয়ে গেলাম। আমাদের এ ইনভার্সটা এক পাশে রেখে সবগুলো বাকি পাশে নিয়ে যাব, মাইনাস এ প্লাস 5 আই। এখন আমরা এর ভ্যালুটা বসাবো। এ ম্যাট্রিক্স আমরা কি নিয়েছিলাম, 2 5 1 3। সো 2 5 1 3 এর সাথে যোগ হবে ইউনিট ম্যাট্রিক্সটা আই। এখানে এ ম্যাট্রিক্সটা কত, এটা 2/2 ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স আমার 2/2 হবে, তার সাথে 5 গুণ আমি ডাইরেক্ট করে দিলাম 5 0 0 5। এটা ভেঙে ভেঙেও করা যায়, যাদের অসুবিধা হবে তারা ভেঙে ভেঙে করবেন। সো আমাদের এই দুইটা যোগ করলে কি হয়, -2 + 5 3, -5 + 0 -5, -1 + 0 -1, -3 + 5 কত হয়, +2। সো আমাদের এ ইনভার্স আমাদের ডান, এ ইনভার্স আমরা পেয়ে গেছি। এইভাবে আমরা কেইলি হ্যামিল্টন থিওরামের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। অনেক ইজি স্টেপস, এর আগেও আমরা এগুলো দেখেছি। এগুলো স্টেপগুলো কী কী আরেকবার একটু রিভিউ করি। ফার্স্টে আমার একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সটা থেকে আমাকে ফার্স্টে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হবে। এর আগে আমরা যখন আইজেন ভ্যালিউজ ক্যালকুলেট করলাম তখন আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার স্টেপ দেখছিলাম। আমাদের ফার্স্টে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বের করতে হবে, দেন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে হবে, পলিনোমিয়াল মানে ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করতে হবে, দেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ওই ডিটারমিন্যান্টটা ইকুয়াল টু 0। সো এইখানে আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ফর্ম করছি এবং এখানে আরও একটা স্টেপ লেখা যেত, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মডুলাস এ মাইনাস ল্যামডা আই। সো ওইটা একটু বেশি লেন্দি হয়ে যেত, সে কারণে আমি ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখে দিচ্ছি, এ মাইনাস ল্যামডা আই, তার ডিটারমিন্যান্ট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ক্যালকুলেট করলাম। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ক্যালকুলেট করার পরে আমরা কি দেখছিলাম, যে আমরা আইজেন ভ্যালিউজ যেগুলো পাবো সেগুলো রিপ্লেস হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্স দ্বারা। সো অ্যাকর্ডিং টু কেইলি হ্যামিল্টন থিওরাম, যেটাকে CH থিওরামে বলা হয়। সো আমরা এটাকে আলফা স্কোয়ার আছে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স যেহেতু আমরা ক্যালকুলেট করবো, এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্স কী করে পাওয়া যায়, আমরা যদি এখানে প্রত্যেকটার দুই পক্ষকে এ ইনভার্স দ্বারা গুণ করি, দেন আমরা এই স্টেপগুলো পাবো। ফাইনালি আমরা এ ইনভার্সের একটা ফর্মুলা পেলাম, সেখান থেকে আমরা এর ভ্যালু এবং আয়ের ভ্যালু দিয়ে আমরা ক্যালকুলেট করলাম, আমরা এ ইনভার্স পেয়ে গেলাম। এইভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করব। এবার আসি আমরা যে এই ইনভার্সটা পেলাম এটা ঠিক কিনা এটা ভেরিফাই করব। সো ভেরিফাই করার জন্য আমাদের স্টেপ কি, আমাদেরকে এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু আই আসে কিনা আমাদেরকে দেখতে হবে। আইটা কি, আইটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। সো আমাদের এ কি আমরা পাইছিলাম, এ হচ্ছে 2 5 1 3, এ ইনভার্স কি পেলাম 3 -5 -1 2। এই দুটাকে গুণ করে দিই, গুণ করলে কি আসে 6 -5 -10 + 10 3 -3 -5 + 6। সো আমাদের ফাইনাল রেজাল্টে কি আসে, এখানে 1
0 0 1। এটা আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্স চলে আসলো। সো আমাদের এই ম্যাথটা আমাদের ঠিক আছে। সো আমাদের মাঝে মাঝে বলতে পারে যে এই অ্যান্সারটাকে ভেরিফাই করার জন্য এইভাবে আমরা ভেরিফাই করার জন্য সেই ম্যাট্রিক্সটাকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি আমরা একটা ইউনিট ম্যাট্রিক্স পাই তাহলে আমাদের অ্যান্সার ভেরিফাইড। এইভাবে আমরা কেলি হ্যামিল্টন থিওরেমের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করব। এখন আমাদের পরবর্তী টপিক লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। আমাদের লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস কি? যদি আমাদের ভি যদি একটা ভেক্টর স্পেস হয়, ভেক্টর স্পেস বলতে আমরা বলবো ভেক্টরের অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন একসাথে যদি থাকে, এবং এই যে আমাদের এখানে যদি আমি ভেক্টরটা দেখি v1 এর সাথে একটা স্কেলার আলফা 1 স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে আছে এবং এগুলো সবগুলো ভেক্টর অ্যাডিশন আকারে আছে, দেন আমরা যদি এটা ইকুয়ালস টু ইউ হয় তাহলে ইউটাকে আমরা বলবো লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 অ্যান্ড vn। সো আমরা একটা ম্যাথ করব, ম্যাথ করলে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে আমরা দেখি একটা ম্যাথ, রাইট দ্য ভেক্টর ইউ অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ u1 u2 u3, যেখানে ইউ এর স্থানাঙ্ক দেওয়া আছে 5 9 5, u1 এর 5 -1 3, u2 2 1 4 অ্যান্ড u3 3 2 5। সো আমাদেরকে এইটাকে লিনিয়ার কম্বিনেশন অফ u1 u2 এবং u3 আকারে লিখতে হবে। মানে এই যে আমাদের যে স্কেলার মাল্টিপ্লিকেশন ভেক্টরের সাথে আলফা 1 v1 এর সাথে একটা মাল্টিপ্লিকেশন করছি এবং এই সবগুলোকে যোগ করে দিচ্ছি, এই আলফা 1 v1 প্লাস আলফা 2 v2 এগুলোকে সবগুলোকে যোগ করে দিচ্ছি, সেটা আমার লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। সো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস বের করার স্টেপসগুলো আমরা দেখি এখন। ফার্স্টে আমরা আমাদেরকে এটা কি স্কেলার মাল্টিপ্লিকেশন লাগবে। সো আমরা স্কেলার তিনটা ভ্যারিয়েবল ধরি আলফা 1 আলফা 2 আলফা 3 বি স্কেলার্স। সো আমাদের লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরটা কি হবে? আলফা 1 এর সাথে u1 আলফা 2 u2 আলফা 3 u3 ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু ইউ। সো আমরা এই স্থানাঙ্কটা দিয়ে ফেলি, আলফা 1 u1 কি আছে 5 -1 3, আলফা 2 u2 কি আছে 2 1 4, আলফা 3 কি আছে 3 2 5 ইকুয়ালস টু ইউ কি আছে 5 9 5। সো এটা কি আসবে 5 আলফা 1 কমা স্কেলার মাল্টিপ্লিকেশন করে দেবো এখন সবগুলোর সাথে, মাইনাস আলফা 1 3 আলফা 1 প্লাস 2 আলফা 2 আলফা 2 4 আলফা 2 প্লাস আলফা 3 আলফা 3 2 আলফা 3 5 আলফা 3 5 9 5 এটা পেলাম। এখন আমরা প্রত্যেকটা থেকে এক একটা করে আমরা ফাংশন গঠন করব। সো ফার্স্টে আলফা 1 ফার্স্ট এলিমেন্ট, এই স্থানাঙ্কের ফার্স্ট এলিমেন্ট 5 আলফা 1, এখানকার ফার্স্ট এলিমেন্ট 2 আলফা 2 আর 3 নম্বর ফাংশনের ফার্স্ট এলিমেন্টটা কী হবে 3 আলফা 3, এটা আমার একটা ফাংশন। 2 নম্বরটা কী হবে মাইনাস আলফা 1, 2 নম্বর ফাংশনের 2 নম্বর এলিমেন্ট প্লাস আছে প্লাস আলফা 2 প্লাস 2 আলফা 3। 3 নম্বর ফাংশনটা কী হবে আমাদের 3 আলফা 1 প্লাস 4 আলফা 2 5 আলফা 3 ইকুয়ালস টু 5 9 5। এটাকে আমরা এবার আলাদা করে লিখব। সো আলাদা করে লিখলে আমাদের কি আসে, এখানে আমরা দেখি প্রত্যেকটা তিনটা আমাদের ফাংশন আলাদা হয়ে গেল এবং এখানে তিনটা স্থানাঙ্কের পয়েন্ট দেওয়া আছে। সো আমরা লিখতে পারি 5 আলফা 1 প্লাস 2 আলফা 2 প্লাস 3 আলফা 3 ইকুয়ালস টু 5
minus alpha 1 plus alpha 2 plus 2 alpha 3 equals to 9, 3 alpha 1 plus 4 alpha 2 plus 5 alpha 3 equals to 5. আমাদের তিনটা আলাদা আলাদা ফাংশন ক্রিয়েট হয়ে গেল। পরবর্তী স্টেপটা কি আমাদের? পরবর্তী স্টেপ আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে হবে এবং সেটা থেকে আরইএফ ফাইন্ড আউট করতে হবে। সো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স এখান থেকে ফর্ম করি। দ্য অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হবে? এ বাই বি যদি আমরা বলি 1 2 3 5 minus 1 1 2 9 3 4 5 5. সো আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেছে। এখান থেকে আমরা আরইএফ এ ক্যালকুলেট করব। সো আরইএফ আনার জন্য আমাদের কি ফার্স্ট রোর লিডিং কোএফিসিয়েন্ট কত? ফার্স্ট নন জিরো এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টে আছে 1, 1-এর নিচে সকল এলিমেন্ট 0 করতে হবে। মানে আমার 2 নম্বর এলিমেন্টের এই ফার্স্ট এলিমেন্টটা 2 নম্বর রোর ফার্স্ট এলিমেন্টটাও 0, 3 নম্বর রোর ফার্স্ট এলিমেন্টটাও 0 করতে হবে। সো আমাদের R2 এবং R3-তে অপারেশন চালাতে হবে। R2 কি অপারেশন চালানো যায়? R2 প্লাস R1। R2-কে যদি R1-এর সাথে যোগ করি তাহলে এখানে 0 চলে আসে। আর R3-র ওপর কী অপারেশন চালানো যায়? R3, যার উপর অপারেশন চালাবো সেটা লিখে ফেলবো -3R1। R3-কে যদি 3 1 দ্বারা বিয়োগ করে দেওয়া যায় তাহলে আমরা এই ফার্স্ট এলিমেন্টটা 0 পেয়ে যাব। সো আমাদের পরবর্তী স্টেপে আমরা যাই। এইখানে কি হবে? R2-তে ফার্স্ট রোডটা লিখে ফেলি 1 2 3 5 -1 + 1 0 1 + 2 3 2 + 3 5 9 + 5 14 3 - 3 0 4 - 6 2 × 3 কত আসে? -2 and 5 - 3 × 3 9 5 - 9 -4 5 - 15 -10। এখানে আমাদের কি আসলো? ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট 1, 1-এর নিচে সকল এলিমেন্ট 0। সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্ট কত আমার? সেকেন্ড রোর ফার্স্ট নন জিরো এলিমেন্ট এখানে 3, সেকেন্ড এলিমেন্টের নিচে আমার সকল এলিমেন্ট 0 হতে হবে। মানে আমার এই -2টাকে আমাকে এখন 0 করতে হবে। কীভাবে করা যায়? R3-র ওপর অপারেশন চালাই। R3-র ওপর যদি আমরা অপারেশন চালাই আমাদের ফার্স্টে যার উপর অপারেশন চালাবো সেটা লিখে ফেলবো R3। এখানে -2 আছে আর এখানে R2-তে 3 আছে। সো আমরা R3-কে যদি 3 দ্বারা গুণ করি এবং R2-র সাথে যোগ করি 2R2, তাহলে আমরা এই -2টাকে 0 করতে পারবো। সো দেখা যাক 1 2 3 5 0 3 5 14 0 -6 3 × R2 -2 × 3 -6 plus 3 × 2 6 0 -12 plus 10 -2 3 × 10 30 plus 2 × R2 2 × R2 14 × 2 28 -30 plus 28 -2। এখন আমরা দেখি আমাদের সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্ট 3 এর নিচের সকল এলিমেন্ট 0। থার্ড লিডিং কোএফিসিয়েন্ট কি? -2 -2 এর নিচে কিছু আমাদের নাই। সো আমাদের আর পরবর্তী স্টেপ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের আরইএফ এ ফর্ম হয়ে গেছে। এটাকে আরও একটু সিম্পলিফাই করা যায়। এখানে -2 আছে, আমি যদি R3-কে -2 দ্বারা ভাগ করে দিই তাহলে পরবর্তী ম্যাট্রিক্সটা কি আসে? 1 2 3 0 3 5 0 0 1 14 1। সো আমাদের আরইএফ ফর্ম করা ডান। আরইএফ এখান থেকে আমরা বলতে পারি এখানে 1 থার্ড রোতে থার্ড এলিমেন্ট 1। সো আমরা কি বলতে পারি? আলফা 3 = 1। সেকেন্ড রোতে কি? 3 আলফা 2 + 5 আলফা 3 = 14। আলফা 3 = 1, 3 আলফা 2 =
14 মাইনাস 5 যেটা 9 হয়। আলফা 2 কী হবে? আলফা 2 হয়ে যাবে 3 অ্যান্ড আলফা 1-এর ক্ষেত্রে আমাকে কী করতে হবে? ফার্স্ট রোটা নিতে হবে আলফা 1 প্লাস 2 আলফা 2 প্লাস 3 আলফা 3 ইকুয়ালস টু 5 আলফা 1 প্লাস আলফা 2-র ভ্যালু 3 6 প্লাস আলফা 3-র ভ্যালু 1 3 ইকুয়াল টু 5 আলফা 1 ইকুয়াল টু 5 মাইনাস 9 দেন এটা হবে মাইনাস 4। সো আমাদের আলফা 1 আলফা 2 এবং আলফা 3-এর ভ্যালু বের করা ডান। এবার আমরা লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর, যেটা আমরা ফার্স্টে দেখছিলাম যে আমরা লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর আলফা 1 u1 আলফা 2 u2 আলফা 3 u3 ইকুয়াল টু ইউ। সো আমরা এখানে আলফা 1 আলফা 2 এবং আলফা 3-এর ভ্যালু পেয়ে গেছি। সো আমরা এটা লিখে ফেলবো যে আমাদের ইউ ভেক্টরটা কী হবে? আলফা 1, আমরা আলফা 1-এর ভ্যালু কত পেলাম? মাইনাস 4। ইউটা কত হবে? মাইনাস 4 u1। আলফা 2-র ভ্যালু কত পেলাম? 3 প্লাস 3 u2। আর আলফা 3-এর ভ্যালু কত পেলাম? 1 প্লাস u3। এইভাবে আমরা লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর ক্যালকুলেট করব। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এখন আমরা পরবর্তী টপিক দেখব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। একটা ভেক্টর কীভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা ক্যালকুলেট করব। সো আমরা কিছুক্ষণ আগে আমরা দেখছি লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর কীভাবে ক্যালকুলেট করা যায়। সেখান থেকে পরবর্তী স্টেপ, আমরা যখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বের করব তখন আমরা লিনিয়ারলি কম্বিনেশন অফ ভেক্টরসটাকে 0 ধরে নেব, তারপরে আমরা ক্যালকুলেশন করব। সো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। ফার্স্ট স্টেপ কী ছিল? যে আমার লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরসে লেট আলফা 1 আলফা 2 অ্যান্ড আলফা 3 বি স্কেলার্স। যেহেতু এটা লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস এবং আমরা দেখছি যে লিনিয়ার কম্বিনেশন থাকবে ওইখানে স্কেলার মাল্টিপ্লিকেশনের এবং ভেক্টর অ্যাডিশনের। সো আমি স্কেলার 3টা ভ্যারিয়েবল ধরে নিলাম আলফা 1 আলফা 2 অ্যান্ড আলফা 3। এখন আমরা পরবর্তী স্টেপে আসি। পরবর্তী স্টেপটা কী ছিল? আলফা 1 u1 প্লাস আলফা 2 u2 প্লাস আলফা 3 u3 ইকুয়ালস টু আমরা ইউ লিখতাম, বাট আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট যখন ক্যালকুলেট করব তখন আমরা এটাকে ধরে নিব 0। সো আমরা এখানে মান বসাই দিই। আলফা 1 u1 কত আছে? 2 1 2 আলফা 2 u2 0 1 মাইনাস 1 আলফা 3 4 3 3 0। সো কিছুক্ষণ আগে আমি দেখাইছি এটা পুরো ভেঙে এবং কী করে আলাদা আলাদা ফাংশন বা ইকুয়েশন দাঁড় করানো যায়। আমি এখানে ডাইরেক্ট করছি ওটা 2 আলফা 1 প্লাস এখানে 0 প্লাস 4 আলফা 3 ইকুয়ালস টু 0 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 3 আলফা 3 ইকুয়ালস টু 0 অ্যান্ড 2 আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস 3 আলফা 3 ইকুয়ালস টু 0। সো আমাদের 3টা ইকুয়েশন লেখা শেষ। এবার আমাদের পরবর্তী স্টেপ কী ছিল? অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করা এবং সেখান থেকে REF ফর্ম করা। সো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা ফর্ম করি। সো আমাদের ওইখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সটা কী আসবে? আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা আসবে 2 4 0 1 1 3 0 এখানে 0 2 মাইনাস 1 3 0। আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করা ডান। এবার আমরা এখান থেকে REF ফর্ম করব। REF ফর্ম করার জন্য আমাদের আবার ফার্স্টে লিডিং কোএফিশিয়েন্ট কত? ফার্স্ট রো 2 ফার্স্টে আছে। ফার্স্ট রোর নিচে সকল এলিমেন্ট 0 হবে। ফার্স্ট লিডিং কোএফিশিয়েন্টের নিচে সকল এলিমেন্ট 0 ওই কলম বরাবর। সো এটাকে আমরা 0 কীভাবে করতে পারি? 0 করার জন্য আমাদের R2-কে কী অপারেশন চলবে? 2R2 মাইনাস R1 1 আছে, যদি 2 দ্বারা গুণ করি মাইনাস 2-র সাথে বিয়োগ করি 0 চলে আসে। সো আমরা দেখি 2 4 0 0 0 2 মাইনাস 4 মাইনাস 2 3 মাইনাস 0 0 0 অ্যান্ড
R3 এর এই ফার্স্ট এলিমেন্টটা 0 কী করে হবে? R3-কে যদি আমি -R1 করে দিই, 2 - 2 0 -1 -4 -5 3 - 0 0 0। আমার ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট কী ছিল? 2, 2 এর নিচে সকল এলিমেন্ট 0। এবার আমার সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্ট -2, -2 এর নিচে আছে -5, এই -5টাকেও আমাকে 0 করতে হবে। সো আমরা কীভাবে 0 করতে পারি? R3-র ওপর অপারেশন চলবে আমাদের। R3-র ওপর অপারেশন চললে আমরা যেটার ওপর অপারেশন চলবে সেটা লিখে ফেলবো R3 5। 2 নম্বর রোর সাথে আমি যদি 5 গুণ করি এবং 3 নম্বর রোর সাথে 2 গুণ করি এবং পরবর্তীতে 2টা বিয়োগ করে দিই, তাহলে এখানে 0 চলে আসে। সো এটা করি R3-র সাথে আমি 2 গুণ করব এবং তার সাথে বিয়োগ করে দিব 5R2। সো কি আসে? 2 4 0 0 0 -2 0 0, এখানে 0 5 × 2 -10, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 10 -10 + 10 0 0 0 0 0। সো আমাদের 2 নম্বর লিডিং কোএফিসিয়েন্ট কী ছিল? -2, -2 এর নিচে সকল এলিমেন্ট 0 হবে ওই কলাম বরাবর। এবং থার্ড রোতে আমরা দেখছি সবগুলো এলিমেন্টই আমাদের 0th এলিমেন্ট, এখানে কোনো নন জিরো এলিমেন্ট নাই। সো আমাদের এখানে লিডিং কোএফিসিয়েন্ট নাই, আমাদের এই রো নিয়ে কোনো কাজ নাই। এখন আমরা দেখি ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্টের নিচে সকল এলিমেন্ট 0, সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্টের সকল এলিমেন্ট 0 নিচে, থার্ড লিডিং কোএফিসিয়েন্টের এলিমেন্ট 0। সো এটা কনসিডারেশন আসবে না, এটা দিস ইজ ইন REF। সো আমার এই ম্যাট্রিক্সটা, আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমার কনসিস্টেন্ট কিনা। আমাদের A/B, এটা তো আমাদের A/B ম্যাট্রিক্স ফর্ম হয়েছে। A/B এর র্যাঙ্ক কত? 1 2 2। আর A ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 1 2। মানে A/B এবং A ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হয়ে গেছে। সো আমার এই ম্যাট্রিক্সটা বা এই সিস্টেমটা, the system is consistent। এবং আমরা দেখছি যে র্যাঙ্ক অফ A/B অ্যান্ড র্যাঙ্ক অফ A এর ভ্যালিউ 2। সো আমার ইনফিনিট নাম্বার অফ সলিউশন আমরা পাবো। The system is consistent and have infinite number of solution। এখন আসা যাক, আমরা ম্যাথটা করছিলাম যে একটা ম্যাট্রিক্স লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। সো আমরা এখানে কি দেখলাম যে র্যাঙ্ক অফ A/B আর র্যাঙ্ক অফ A দুইটাই 2। সো আমাদের র্যাঙ্ক দুইটা মিলে গেছে এবং সিস্টেমটা কনসিস্টেন্ট। এবং যেহেতু দুইটারই র্যাঙ্ক 2, সো এই সিস্টেমটার ইনফিনিট নাম্বার অফ সলিউশন আছে। এখন আমরা কী করে বুঝবো এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? আমরা যদি দেখি এখানে যেই α3 আমরা নিয়েছিলাম, থার্ড রোতে সকল এলিমেন্ট 0। সো α3 হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল, α3 ফ্রি ভ্যারিয়েবল এবং α3 এর মান 0 কিন্তু না। আর আমাদের এইখানে যে কোনো একটা ভেরিয়েবলের মান যদি 0 না হয়, সো আমরা এখানে ধরি লেট α3 = B। যদি α3 = B হয়, তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেট করি, আমাদের কখনোই α2 অথবা α1 এর ভ্যালু 0 আসবে না। আর যদি আসেও α3 এর ভ্যালু তো 0 না, α3 এর ভ্যালু আমরা B আনছি। সো এই ম্যাট্রিক্সটা বা এই ভেক্টরটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যে কোনো একটার ভ্যালু যদি আমার 0 না আসে, সেটাই আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর কখন আমার ইন্ডিপেন্ডেন্ট হবে? যখন আমার α1 = 0 আসবে, α2 = 0 অ্যান্ড α3 = 0 আসবে। এই কেস যখন ঘটবে তখন আমার সেটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বাট আমরা এখানে ডিপেন্ডেন্ট পাইছি কারণ α3 ফ্রি ভ্যারিয়েবল এবং α3-কে আমরা B ধরে নিছি। α3-কে B ধরে নিলে আমার α1 বা α2-র কোনোটার মানই 0 আসে না, বা যদিও আসে 0, α3-র ভ্যালু তো আমাদের 0 না, α3-র ভ্যালু B। সো এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আশা করি আপনার বিষয়টা বুঝছেন। সো আমরা এখন পার্ট 2-এ আসি। পার্ট 2-এ আমাদের কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া হবে। সো আমরা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কী টপিক কভার করব? আমরা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানবো। এখানে আমরা 3টা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানবো: সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল অ্যান্ড কার্টেসিয়ান।
দেন আমরা গ্রেডিয়েন্ট কীভাবে ফাইন্ড আউট করে, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল কীভাবে ফাইন্ড আউট করে দেখব। দেন আমরা একটা ভেক্টর সলিনয়েডাল কি কনজারভেটিভ সেটা আমরা দেখব, এবং লাস্ট টপিক গাউসেস ডাইভারজেন্স থিওরামটা দেখব এবং স্টোকস থিওরামটা দেখব। সো ফার্স্টে আসা যাক ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমস। আমরা এখানে 3টা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করব। একটা হচ্ছে কার্টেসিয়ান, দেন সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল। সো ফার্স্ট অফ অল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ভ্যারিয়েবলস কী কী? y z x y z কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ভ্যারিয়েবল। সো আমি এখানে একটা পয়েন্ট নিলাম p, x y অ্যান্ড z। ভ্যারিয়েবল আমার x y z, p এর স্থানাঙ্ক হবে x y অ্যান্ড z। সো আমাদের এখানে এটা কি, এটা আমাদের এই যে আমাদের এখানে y অ্যাক্সিস। সো আমাদের এই লেন্থটা আমাদের y, এই লেন্থটা কি, এই লেন্থটা আমাদের z, অ্যান্ড এই লেন্থটা কি, এই লেন্থটা আমাদের x। সো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এইভাবে ফাইন্ড আউট করে। এবার আমরা আসি সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমসের ভ্যারিয়েবল কী কী ছিল? আর, ফাই অ্যান্ড জেড। সো আমরা অ্যাক্সিসগুলো আঁকাই, y z অ্যান্ড x। এখানে একটা পয়েন্ট নিলাম p, p এর স্থানাঙ্ক কী কী হবে? আর, ফাই অ্যান্ড জেড। সো এখানে আমার z কোনটা? এইটা আমার z, অ্যান্ড আমাদের আর কোনটা? এই যে আমাদের এই লেন্থটা আমাদের আর বা রেডিয়াস, অ্যান্ড আমাদের ফাই কোনটা? ফাই এই যে এইটা আমাদের ফাই। অ্যাঙ্গেল, আর এর লিমিট কত? আর ভ্যারিজ ফ্রম 0 টু ইনফিনিটি। ফাইয়ের লিমিট কত? ফাই ভ্যারিজ ফ্রম 0 থেকে 2π পর্যন্ত যেতে পারবে, 0 টু 2π। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমার ভেরিয়েবলস কী কী ছিল? আর, থিটা, ফাই। সো আমরা আঁকাই ফেলি, y z x, পয়েন্ট p, আর, থিটা, ফাই। এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা আমার ফাই। এটা কি? এটা আমার আর, রেডিয়াস, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা আমার থিটা। সো আমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমার এইভাবে রিপ্রেজেন্ট করে। এখন আমরা ফার্স্টের পেজে ব্যাক করি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ভ্যারিয়েবলস কী কী? এক্স ওয়াই জেড। দেন এর ইউনিট ভেক্টর তাহলে কী কী হবে? এক্স হ্যাট, ওয়াই হ্যাট অ্যান্ড জেড হ্যাট। তাহলে ডিফারেন্সিয়াল লেন্থ কী হবে? ডিএল, এক্স হ্যাট ডিএক্স, ওয়াই হ্যাট ডিওয়াই, জেড হ্যাট ডিজেড। এখন আসি আমরা স্কেল ফ্যাক্টরস। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে এখন থেকে যাই করবো স্কেল ফ্যাক্টরস আমাদের সবগুলোতে লাগবে। সো গ্রেডিয়েন্ট আমরা কার্ল বা ডাইভারজেন্স যাই করি আমাদের স্কেল ফ্যাক্টরস লাগবে। স্কেল ফ্যাক্টরস h1 ইকুয়ালস h2 ইকুয়ালস h3 ইকুয়ালস টু 1। আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দেখি ইউনিট ভেক্টর এক্স হ্যাটের সাথে আর কোনো কিছু গুণ আকারে আছে কিনা, 1 ছাড়া আর কোনো কিছু গুণ আকারে নাই। সো এর স্কেল ফ্যাক্টরস 1। ওয়াই হ্যাটের সাথে আর কিছু গুণ আকারে আছে কিনা, ওয়াই হ্যাটের সাথেও 1 ছাড়া আর কিছু নাই, h2 এর ভ্যালু তাহলে 1 হবে, এবং জেড হ্যাটের সাথেও 1 ছাড়া কিছু নাই, তাহলে জেড হ্যাটের স্কেল ফ্যাক্টরস h3 1 হবে। সেই কারণে আমি এখানে h1 ইকুয়ালস h2 প্লাস ইকুয়ালস h3 ইকুয়ালস 1 লিখছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমসের প্রপার্টিস কী কী হবে? আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে এক্স ডট এক্স ইকুয়ালস টু ওয়াই হ্যাট ডট ওয়াই হ্যাট ইকুয়ালস টু জেড হ্যাট ডট জেড হ্যাট। আমরা যদি সেম টাইপের ভ্যারিয়েবল ডট প্রোডাক্টে গুণ করি তাহলে আমরা 1 পাবো, এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা এক্স হ্যাট ক্রস ওয়াই হ্যাট করি তাহলে আমার আরেকটা ভ্যারিয়েবল কি আছে? জেড হ্যাট, সেটা পাবো। আবার ওয়াই হ্যাট ক্রস জেড হ্যাট করলে আমরা কোনটা বাকি থাকছে? এক্স হ্যাট পাবো। জেড হ্যাট ক্রস এক্স হ্যাট থাকলে আমরা কি পাবো? ওয়াই হ্যাট পাবো।
এবার আমরা আসি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ভ্যারিয়েবল কী কী ছিল, আর, ফাই অ্যান্ড জেড। সো আমাদের ডিফারেন্সিয়াল লেন্থ কী হবে, আমাদের এখানে আর হ্যাট, ফাই হ্যাট অ্যান্ড জেড হ্যাট তিনটা ইউনিট ভেক্টর আছে। সো আমরা তিনটা ইউনিট ভেক্টরই লিখে ফেলবো, এবং আর হ্যাট ডিআর প্লাস ফাই হ্যাট ডি ফাই। এইখানে আমাদের এই ফাই ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা জিনিস গুণ হবে, সেটা হচ্ছে আর, রেডিয়াসটা গুণ আকারে থাকবে, প্লাস জেড হ্যাট ডিজেড। সো আমাদের ডিফারেন্সিয়াল লেন্থ ফর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা এইভাবে ফাইন্ড আউট করবো। এবং এর স্কেল ফ্যাক্টরস তাহলে কী হবে, H1 আর হ্যাটের সাথে কি কিছু আছে, 1 ছাড়া কিচ্ছু নাই। সো H1 ইকুয়ালস টু 1, H2 ফাই হ্যাটের সাথে কিছু আছে, আর আছে। সো আমাদের H2 ইকুয়ালস টু আর, অ্যান্ড জেড হ্যাটের সাথে 1 ছাড়া কিছু আছে, নাই। সো H3 ইকুয়ালস টু 1। স্কেল ফ্যাক্টরস তাহলে কি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে H1 ইকুয়ালস টু 1, H2 ইকুয়ালস টু আর, অ্যান্ড H3 ইকুয়ালস টু 1। দেন আমরা আসি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ভ্যারিয়েবলস কী কী ছিল, আর, থিটা অ্যান্ড ফাই। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল লেন্থ কী হবে, আমরা ইউনিট ভেক্টর তাহলে কী কী পাবো, আর হ্যাট, থিটা হ্যাট, ফাই হ্যাট আমরা লিখে ফেললাম। এবং এর সাথে কী কী গুণ আকারে থাকবে, আর হ্যাটটা সিঙ্গেল থাকবে, এর সাথে 1 গুণ আকারে থাকবে আর হ্যাট ডিআর, প্লাস থিটা হ্যাটের সাথে আর গুণ থাকবে, আর থিটা হ্যাট ডি থিটা, আর ফাই হ্যাটের সাথে আর সাইন থিটা গুণ আকারে থাকবে, আর সাইন থিটা ফাই হ্যাট ডি ফাই। তাহলে আমাদের এখানে স্কেল ফ্যাক্টরস কী কী হবে, H1 আর হ্যাটের সাথে কি 1 ছাড়া কিছু নাই 1, H2 থিটা হ্যাটের সাথে আর আছে, সো এখানে আর হবে H2 ইকুয়ালস টু আর, অ্যান্ড ফাই হ্যাটের সাথে আমাদের আর সাইন থিটা আছে, সো H3 ইকুয়াল টু আমাদের আর সাইন থিটা। আমাদের স্কেল ফ্যাক্টরস বের হয়ে গেল। এবার আমরা গ্রেডিয়েন্ট দেখব। সো আমাদের গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করার ফর্মুলাটা কি, গ্রেডিয়েন্টকে গ্র্যাড টিও বলা হয়, বা এখানে ডেল অপারেটর নিই ডেল টি এটাও বলা হয়। সো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, ফার্স্টে আমাদের যেই ইউনিট ভেক্টরগুলো থাকবে, এখানে U1, U2 অ্যান্ড U3 ইউনিট ভেক্টরগুলো লিখে ফেলবো। দেন তার নিচে হবে স্কেল ফ্যাক্টরসগুলো। আমাদের তিনটা কোঅর্ডিনেট সিস্টেমে আলাদা আলাদা স্কেল ফ্যাক্টরস আছে, সেই স্কেল ফ্যাক্টরসগুলো আমরা এখানে লিখে ফেলবো, H1, H2 অ্যান্ড H3। দেন আমাদের ডেল ডেল U1 টি টি আমাদের একটা ফাংশন থাকবে, প্লাস ডেল ডেল U2 টি প্লাস ডেল ডেল U3 অফ টি। এভাবে আমরা একটা গ্রেডিয়েন্ট প্রকাশ করব। সো আমরা একটা ম্যাথ করি, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ স্কেলার টি আর ফাই অ্যান্ড জেড ইকুয়ালস টু কী দেওয়া আছে, জেড প্লাস সাইন ফাই বাই আর অ্যাট পয়েন্ট 2, 3 পাই বাই 2 অ্যান্ড 1। আমাদের এখানে সবার আগে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে, এখানকার ভ্যারিয়েবলগুলো কী কী, ভ্যারিয়েবলগুলো এখানে আছে আর, ফাই অ্যান্ড জেড। এছাড়াও আমাদের এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটাতে আমরা দেখি 2 দেওয়া আছে, একটা লেন্থের ভ্যালু দেওয়া আছে, 3 পাই বাই 2 দেওয়া আছে, একটা অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে, এবং 1 দেওয়া আছে, আবার একটা লেন্থের ভ্যালু দেওয়া আছে। সো আমাদের এটা কার সাথে মিলে যায়, এটা আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের সাথে মিলে যায়। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমার ভ্যারিয়েবল কী ছিল, আর, থিটা অ্যান্ড জেড। এই যে দেখি আমরা আর একটা রেডিয়াস একটা লেন্থ, সো এখানে 2 দেওয়া আছে, অবশ্যই একটা লেন্থ, ফাই হবে, আর ফাই এখানে ফাই একটা অ্যাঙ্গেল, ফাই এখানে কত দেওয়া আছে 3 পাই বাই 2, অ্যান্ড জেডও একটা লেন্থ, সো জেডের লেন্থ কত দেওয়া আছে 1। সো এটা আমরা বুঝলাম এটা আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এখন আমাদের গ্রেডিয়েন্ট বের করার পালা। সো আমরা লিখে ফেলি, গ্রেডিয়েন্ট অফ টি ইকুয়ালস টু, আরেকবার ফর্মুলাটা লিখি, এখানে আমাদের আগে E1 ক্যাপ ছিল, আর আমাদের এখানে ইউনিট ভেক্টর কী কী আছে। সো আমরা এবার গ্রেডিয়েন্টটা দেখব। গ্রেডিয়েন্টের ফর্মুলাতে কি, গ্রেডিয়েন্ট অফ টি, এই জায়গায় আমরা ডেল অপারেটর নিব, ডেল টি। ফর্মুলাটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর যেগুলো আছে সেগুলো আগে লিখে ফেলতে হবে। আমরা ইউনিট ভেক্টর এখানে ধরছি U1 ইউনিট ভেক্টর, U2 ইউনিট ভেক্টর এবং U3 ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের নিচে হবে আমাদের স্কেল ফ্যাক্টরস। আমরা যে তিনটা কোঅর্ডিনেট সিস্টেমে তিনটা আলাদা আলাদা স্কেল ফ্যাক্টরস দেখছি, সেই স্কেল ফ্যাক্টরসগুলো হবে U1 হ্যাট বাই H1, U2 হ্যাট বাই H2, U3 হ্যাট বাই H3, এবং ওর সাথে আমাদের ডেল ডেল U1 অফ টি, ডেল ডেল U2 অফ টি, অ্যান্ড ডেল ডেল U3 অফ টি, এটা নিতে হবে। সো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে একটা ম্যাথ, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ স্কেলার টি আর, ফাই অ্যান্ড জেড ইকুয়ালস টু জেড প্লাস সাইন ফাই বাই আর অ্যাট পয়েন্ট 2, 3 পাই বাই 2 অ্যান্ড 1। আমরা এখানে দেখি আগে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এইটা আমরা এখানে আমরা পয়েন্টটা দেখি, পয়েন্টের ফার্স্টে আছে 2 একটা লেন্থের ভ্যালু,
দেন আছে 3π/2, এটা একটা অ্যাঙ্গেলের ভ্যালু। দেন আছে 1 একটা লেন্থের ভ্যালু। সো আমাদের একটা অ্যাঙ্গেল কোন কোঅর্ডিনেট সিস্টেমে ছিল? আমাদের একটা অ্যাঙ্গেল ছিল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। সো আমাদের এটা দিস ইজ ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ছিল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের স্কেল ফ্যাক্টরসগুলো কী কী? স্কেল ফ্যাক্টরস h1 equals to 1, h2 equals to r, h3 equals to 1. সো আমাদের স্কেল ফ্যাক্টরসগুলো বের হয়ে গেছে। এবার আমরা গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করব। সো গ্রেডিয়েন্ট অফ টি ইকুয়ালস টু, ফার্স্টে আমরা ইউনিট ভেক্টরগুলো লিখে ফেলি, আর হ্যাট প্লাস ফাই হ্যাট প্লাস জেড হ্যাট। এর নিচে কী হবে? স্কেল ফ্যাক্টরস। h1 এর স্কেল ফ্যাক্টর 1, h2 এর স্কেল ফ্যাক্টরস r, h3 স্কেল ফ্যাক্টর 1। দেন আমাদের ডেল ডেল আর, যখন আমরা আর ইউনিট ভেক্টর নিব আর এর সাপেক্ষে করব কোনটা ফাংশন, কোনটা টি, ফাই হ্যাট বাই আর ইন্টু ডেল ডেল, আমরা এখন ফাই ইউনিট ভেক্টর নিয়ে করছি, ফাই টি। দেন এটা কি হবে? ডেল ডেল জেড অফ টি। সো আমাদের গ্রেডিয়েন্টের আমরা ফর্মুলাটা লিখে ফেললাম। এবার আমাদের প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে আমাদের ডিফারেন্সিয়েশন বের করব, তাহলে আমাদের জিনিসটা অনেক সহজ হবে এবং সহজে বোঝা যাবে। ফার্স্টে আমরা দেখি ডেল ডেল আর অফ টি নিয়ে কাজ করি। সো ডেল ডেল আর, এখানে আমরা টি কি পাইছিলাম? টি, আর, ফাই অ্যান্ড জেড কি দেওয়া ছিল? জেড প্লাস সাইন ফাই বাই আর, সাইন ফাই বাই আর। সো আমাদের এইটা ডিফারেন্সিয়েশন বের করতে হবে। এটা ইউ বাই ভি এর ফর্মুলা, নিচে আর স্কোয়ার, উপরে হবে আর ডেল ডেল আর অফ জেড প্লাস সাইন ফাই মাইনাস জেড প্লাস সাইন ফাই, এখানে নিচে কি ছিল? আর, আরটা বসাই দিলাম। সো আমাদের ডিফারেন্সিয়েশনটা, সো এখানে আমরা দেখি ডিফারেন্সিয়েশনটা আর ডেল ডেল আর জেড প্লাস সাইন ফাই, এখানে কি কি আছে? জেড আর ফাই আছে, এখানে তো আর নাই। সো আমার আর এর সাপেক্ষে এটাকে ডেরাইভ করলে আমরা 0 পাবো। 0 মাইনাস জেড প্লাস সাইন ফাই ডেল ডেল আর অফ আর হলো 1, আর নিচে কি আছে? আর স্কোয়ার। এখানে আমরা এই জেড প্লাস সাইন ফাই এটা আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ এখানে কোনো আর নাই, আর ইউনিট ভেক্টর যেহেতু নাই। সো এটা আমরা জানি কি, কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা 0 পাবো। মাইনাস জেড প্লাস সাইন ফাই, এবং আরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা আর এর সাপেক্ষে আমরা 1 পাবো, আর নিচে আর স্কোয়ার। একটা গেল। এবার আমরা আসি পরবর্তীতে ডেল ডেল ফাই অফ টি। এবার আমরা ফাইয়ের সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েট করব। ডেল ডেল ফাই জেড প্লাস সাইন ফাই বাই আর। সো আমাদের আগেকার মতোই নিয়ম, আর স্কোয়ার, এখানে আর হবে ডেল ডেল ফাই অফ জেড প্লাস সাইন ফাই মাইনাস কি হবে? এখানে জেড প্লাস সাইন ফাই ডেল ডেল ফাই অফ আর। এটা আমরা দেখি ফাই, এখানে ফাই সাপেক্ষে যদি আমরা করি জেড প্লাস সাইন ফাই, এখানে ফাই আছে, সাইন ফাই আছে। সো আমাদের এটা করতেই হবে, এটা কনস্ট্যান্ট না। সো আরটা সামনে, জেডকে করলে আসে 0, আর সাইন ফাইকে ডিফারেন্সিয়েট করলে আসে কজ ফাই মাইনাস জেড প্লাস সাইন ফাই। ফাইয়ের সাপেক্ষে আর কে? আর হচ্ছে এখানে কনস্ট্যান্ট। সো আমার এখানে 0 বাই আর স্কোয়ার। সো কি আসে? এটা আর কজ ফাই বাই আর স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে এ আর কাটা যায়, কস ফাই বাই আর। লাস্ট আমাদের করতে হবে জেড এর সাপেক্ষে। সো ডেল ডেল অফ জেড টি ইকুয়ালস টু ডেল ডেল জেড প্লাস সাইন ফাই বাই আর।
হলে কি আসবে, নিচে আর আসবে, উপরে আর ডেল ডেল জেড, জেড প্লাস সাইন ফাই মাইনাস জেড প্লাস সাইন ফাই ডেল ডেল অফ আর। সো এখানে দেখি আমি জেডের সাপেক্ষে করছি, একটাই জেড আছে, সো এটা আর সাইন ফাই এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট মান কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। সো আমার এখানে আর থাকবে, যেহেতু জেডকে জেডের সাপেক্ষে করলে 1 আসে, মাইনাস জেড প্লাস সাইন ফাই। এবার জেডের সাপেক্ষে আরকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এটাও আরও কনস্ট্যান্ট হয়ে যায়, আরও 0 চলে আসবে, বাই আমাদের নিচে কি আছে, সরি এখানে আর স্কোয়ার হবে, আর স্কোয়ার। সো এটা কি আসবে 1/r। আমাদের তাহলে ডেল ডেল অফ আর অফ টি বের হয়ে গেছে, ডেল ডেল ফাই অফ টি বের হয়ে গেছে, এবং ডেল ডেল জেড অফ টিও বের হয়ে গেছে। এবার আমরা গ্রেডিয়েন্টটা লিখে ফেলবো। সো আমাদের গ্রেডিয়েন্টটা কি হবে, গ্রেডিয়েন্টটা লিখে ফেলি আমরা। ফার্স্টে আমাদের ইউনিট ভেক্টরগুলো লিখে ফেলি, ফাই হ্যাট জেড হ্যাট। আমরা এখানে ডেল ডেল অফ ডেল ডেল আর অফ টি এর ভ্যালু কত পাইছি, মাইনাস জেড প্লাস সাইন ফাই বাই আর স্কোয়ার। এটা আমরা লিখে ফেলবো এখানে, জেড প্লাস সাইন ফাই বাই আর স্কোয়ার, সামনে মাইনাস। দেন আমরা ফাই হ্যাটের ভ্যালু কত পাইছি, ফাই হ্যাটের ভ্যালু পাইছি আমরা কস ফাই বাই আর, এবং আমাদের নিচে একটা, এই যে নিচে একটা আর ছিল, সো 1/r। আর জেড হ্যাটের আমরা ডেল ডেল জেড অফ টি কত পাইছি, ডেল ডেল জেড অফ টি আমরা পাইছি 1/r, 1/r। সো আমাদের গ্রেডিয়েন্টটা কি আসবে, গ্রেডিয়েন্ট অফ টি বা ডেল টি। সো আমরা এখন দেখি যে আর হ্যাট, এখানে আমরা জেডের ভ্যালু 1 বসাইছি, সাইন 3π/2, সাইন 270 ডিগ্রির ভ্যালু কত, -1 ডিভাইড বাই 2 স্কোয়ার 4 প্লাস ফাই হ্যাট ইন্টু কস 3π/2, কস 270 ডিগ্রির ভ্যালু 0/2 ইন্টু হাফ, জেড ফাইয়ের এখানে কোনো ভ্যারিয়েবলস নাই, সো এটা যা আছে তাই। সো আমরা এখানে কি আসে, মাইনাস আর হ্যাট, 1 - 1 0 চলে আসে, ফাই হ্যাট এখানে 0 চলে আসবে, প্লাস জেড হ্যাট হাফ। সো আমাদের গ্রেডিয়েন্ট কি আসবে, গ্রেডিয়েন্ট অফ টি ইকুয়ালস টু জেড হ্যাট ইন্টু হাফ। এটাই আমাদের অ্যান্সার। এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করব। এবার আমরা ডাইভারজেন্স এবং কার্ল দেখব। সো আমাদের ডাইভারজেন্সটা কি, ডাইভারজেন্স আমাদের একটা ডট প্রোডাক্ট, ডেলের সাথে একটা ভেক্টরের ডট প্রোডাক্ট ডেল ডট এ, অ্যান্ড কার্ল হচ্ছে ডেলের সাথে একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডেল ক্রস এ। সো আমাদের ডাইভারজেন্সের ফর্মুলাটা কি, ডেল ডট এ ইকুয়ালস টু 1/h1 h2 h3, আমরা যে স্কেল ফ্যাক্টরসগুলো করছি সেই স্কেল ফ্যাক্টরস, এবং পরবর্তীতে কী হবে, ডেল ডেল u1, আমাদের যে ইউনিট ভেক্টরগুলো ছিল সেগুলো আলাদা আলাদা করে আমরা লিখে ফেলবো ডিফারেন্সিয়েশন আকারে, ডেল ডেল u1, ডেল ডেল u2 অ্যান্ড ডেল ডেল u3। এবার আসি, আমরা যখন u1 নিয়ে কাজ করব তখন প্রথম স্কেল ফ্যাক্টরসটা আমাদের ওই ভেক্টরটা বসে যাবে a1 h2, আর পরবর্তী স্কেল ফ্যাক্টরসগুলো সেম থাকবে h2 h3, ডেল ডেল u2। সো আমাদের ফার্স্টেরটা না, সেকেন্ড এলিমেন্টটা এবার আমাদের a2 হয়ে যাবে, এই ভেক্টরটা হয়ে যাবে h3, এবং ডেল ডেল u3 h1 h2, এবং লাস্টের এলিমেন্টটা a3 হয়ে যাবে। সো আমরা ডাইভারজেন্সের ক্ষেত্রে একটা, যদি আমরা ডেল ডট এ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা বলতে পারবো এই ভেক্টরটা সলিনয়েডাল ভেক্টর। এবার আসি আমরা কার্ল। কার্ল হচ্ছে ক্রস প্রোডাক্ট, ডেলের সাথে একটা ভেক্টর ক্রস, ডেল ক্রস এ। সো আমাদের ফর্মুলাটা কি, 1/h1 h2 h3, যে স্কেল ফ্যাক্টরসগুলো থাকবে সেইটা। দেন আমাদের ফর্মুলাটা হবে, একটা ম্যাট্রিক্স আসবে, ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে কী থাকবে, স্কেল ফ্যাক্টরসগুলো থাকবে h1 h2 h3, ওর সাথে গুণ থাকবে যে আমাদের ইউনিট ভেক্টরগুলো u1 ক্যাপ u2 ক্যাপ u3 ক্যাপ। সেকেন্ড রোতে কী থাকবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো থাকবে ডেল ডেল u1 ডেল ডেল u2 ডেল ডেল u3, অ্যান্ড থার্ডে থাকবে আমাদের স্কেল ফ্যাক্টরসের সাথে ভেক্টরটা গুণ আকারে থাকবে h1 a1 h2 a2 h3 a3। সো এটা আমাদের কার্লের ফর্মুলা।
এখন আমরা যদি দেখি যে কার্ল ডেল ক্রস এ ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা বলবো ওই ভেক্টরটা কনজারভেটিভ। আমাদের ডাইভারজেন্সের একটা ম্যাথ দেখা যাক। given a hat equal to r hat sin phi by r square plus phi hat cos phi by r square. Show whether the vector A is solenoidal or not. সো এখানে আমাদের একটা ম্যাথ প্রবলেম, আমাদেরকে দেখতে হবে যে এই ভেক্টরটা সলিনয়েডাল কিনা। সলিনয়েডাল আমরা কিভাবে পাবো? আমরা ডট প্রোডাক্ট করব, ডেল ডট এ যদি আমাদের 0 হয় তাহলে আমরা সলিনয়েডাল ভেক্টর পাবো। সো আমাদের এটা ফার্স্টে দেখতে হবে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এখানে আমরা আর, ফাই এবং জেড আকারে আছে, সো এটা আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আছে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে স্কেল ফ্যাক্টরস কী কী? স্কেল ফ্যাক্টরস h1 equals to 1, h2 equals to r, h3 equals to আবার 1। আমরা ফর্মুলাটা লিখে ফেলি তাহলে। del dot a equals to 1 by 1 into h2 কত, r into h3 কত 1। দেন আমাদের কি হবে? ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? ফার্স্টে আমাদের r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখানে আমরা কি দেখছিলাম? a1 h2 h3। সো আমাদের a1 এর ভ্যালু কত? আমরা দেখি r হ্যাটের সাথে কি আছে, sin phi by r স্কোয়ার। সো আমরা এখানে লিখে দিলাম sin phi by r স্কোয়ার। h2 এর ভ্যালু কত? r ইন্টু r। h3 এর ভ্যালু কত? 1, লেখা দরকার নাই। প্লাস ডেল ডেল ফাই। h1 এর ভ্যালু কত আমাদের? 1 ইন্টু a2। এখানে ফাই হ্যাটের সাথে কি আছে? cos phi by r স্কোয়ার, cos phi by r স্কোয়ার। এবং h3 এর ভ্যালু কত? 1 আছে, লেখার দরকার নাই। প্লাস ডেল ডেল জেড অফ h1 এর ভ্যালু 1, h2 এর ভ্যালু r অ্যান্ড a3 কি এখানে আছে? এখানে আর হ্যাট এবং ফাই হ্যাটের ভ্যালু দেওয়া আছে, বাট আমাদের জেড হ্যাটের কোনো ভ্যালু নাই, সো আমাদের এটা হয়ে যাবে 0। সো আমরা এই ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। 1 বাই আর, সাইন ফাইটা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, সাইন ফাই 1 বাই আরকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 বাই আর স্কোয়ার আসে, প্লাস এখানে 1 বাই আর স্কোয়ার আসছে, ফাইয়ের সাপেক্ষে করছি, 1 বাই আর স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 1 বাই আর স্কোয়ার কস ফাইকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ফাই। সো আমাদের লাস্টে অ্যান্সার কি আসে? 1 বাই আরটাকে গুণ করে দিলাম, মাইনাস 1 বাই আর কিউব সাইন ফাই মাইনাস 1 বাই আর স্কোয়ার সাইন ফাই। এটা কি আমাদের 0 সমান? অবশ্যই না, এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের এ ভেক্টরটা সলিনয়েডাল না। খুবই ইজি, আমাদের ডেল ডট এ বের করতে হবে। আমাদের ফর্মুলা বসাবো, ফর্মুলাতে যদি আমার ডেল ডট এ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা বলবো এই ভেক্টরটা সলিনয়েডাল, আর যদি না হয় ভেক্টরটা সলিনয়েডাল না। এবার আমরা কার্লের একটা এক্সাম্পল দেখি। আমাদের এই ভেক্টরটাই লেটস সাপোজ নিলাম আর হ্যাট সাইন ফাই বাই আর স্কোয়ার প্লাস ফাই হ্যাট কস ফাই বাই আর স্কোয়ার। সো আমাদের স্কেল ফ্যাক্টরসগুলোও সেম থাকবে, h1 ইকুয়াল টু 1, h2 ইকুয়াল টু r, h3 ইকুয়াল টু 1। কার্লের ক্ষেত্রে আমরা কি জানি? এটা ক্রস প্রোডাক্ট। এ ফর্মুলাটা কি? 1 বাই h1 h2 h3, h1 ইন্টু h2 ইন্টু h3, 1 ইন্টু r ইন্টু 1। দেন আমাদের ম্যাট্রিক্স হবে, আমাদের ফার্স্টে কি আসবে? ইউনিট ভেক্টরগুলো আমরা লিখে ফেলবো। এখানে ইউনিট ভেক্টর আছে আর, ফাই, জেড, এদের সাথে এদের স্কেল ফ্যাক্টরসগুলো h1 h2 h3। পরবর্তী ধাপে আমাদের ডিফারেন্সিয়াল লেন্থটা লিখে ফেলতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখে ফেলতে হবে, ডেল ডেল আর, ডেল ডেল ফাই,
ডেল ডেল জেড। এবং থার্ড রোতে আমাদের কি আসবে, থার্ড রোতে আসবে H1 H1 A1 H2 A2 H3 A3। সো আমরা লিখে ফেলি 1/r। H1 এর ভ্যালু কত, এটা যেহেতু আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আছে, H1 এর ভ্যালু 1, তাহলে r হ্যাট। H2 এর ভ্যালু r phi হ্যাট। H3 এর ভ্যালু 1 z হ্যাট। ডেল ডেল r ডেল ডেল phi ডেল ডেল z। H1 A1, H1 এর ভ্যালু 1 A1। A1টা কি আমাদের r হ্যাটের সাথে আমাদের কি গুণ আছে, sin phi বাই r স্কোয়ার। সো আমাদের এখানে কি হবে sin phi বাই r স্কোয়ার। phi হ্যাটের সাথে কি আছে, cos phi বাই r স্কোয়ার। আর cos phi বাই r স্কোয়ার, এখানে স্কেল ফ্যাক্টরস কি আছে, H2 কত, r গুণ আকারে আছে। এবং এখানে z এর কোনো ইউনিট ভেক্টর নাই, সো আমাদের এখানে এটা 0। এই ডিটারমিনেন্টটা আমরা বের করি। ফার্স্টে r হ্যাট, এই রো বরাবর আমি অপারেশন করব, এই কলাম বাদ এই রো বাদ, এই বরাবর গুণ বলতে এটা আমাদের ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিব। আমরা জিরোকে যদি ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমাদের 0ই আসে, মাইনাস ডেল ডেল জেড অফ, এটাকে সিম্পলিফাই করলে আর আসে। এখানে জেডের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, এখানে ফাই এবং আর আছে, সো দুইটাই আমাদের কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। সো এবং আমাদের এখানে কিচ্ছু নাই, তার মানে এটাও 0 চলে আসবে। এটা প্লাস গেল, এবার আসি মাইনাস এখানে কি আছে, আর ফাই হ্যাট, এই কলাম বাদ এই রো বাদ, আর ডিডিআর 0কে যদি ডিফারেন্সিয়েশন করি 0 আসে। এবং ডেল ডেল জেড অফ, এখানে কি আছে, ফাই এবং আর স্কোয়ার আছে, ফাই এবং আর আছে কিন্তু জেডের কোনো ভ্যারিয়েবল নাই, সো আমাদের এটাও 0 চলে আসে। প্লাস জেড হ্যাট, এই কলাম বাদ এই রো বাদ। এবার ডেল ডেল আর, এখানে কি cos phi বাই আর, এখানে আর এর সাপেক্ষে এটাকে আমরা ডেরাইভ করব এবং এখানে আর এই ভ্যারিয়েবলটাও আছে, সো আমাদের এটাকে নিতে হবে। এখানে cos phi কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, cos phi 1/r কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1/r স্কোয়ার আসে। এবং মাইনাস আমরা আবার দেখি ডেল ডেল ফাই আছে, এখানে সাইন ফাই আছে, সো আমাদের 1/r স্কোয়ারটা আমাদের কনস্ট্যান্ট, 1/r স্কোয়ার। সাইন ফাইকে এবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে আমাদের, cos phi। সো আমাদের এখানে কি আসে, 0 - 0, এটাও 0 হয়ে যাবে, মাইনাস এটাও 0 হয়ে যাবে। এবং জেড হ্যাটের এই ইউনিট ভেক্টরের সাথে যেগুলো আছে সেগুলো থাকবে। সো এখানে কি আছে, মাইনাস cos phi বাই r স্কোয়ার মাইনাস cos phi বাই r স্কোয়ার। তাহলে আমরা দুইটা cos phi বাই r স্কোয়ার মাইনাস 2 cos phi বাই r স্কোয়ার। আমরা দেখলাম এইটাও আমাদের 0-র সমান না, সো এই ভেক্টরটা কনজারভেটিভ হবে না। যদি ডেল ক্রস এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে আমাদের এই ভেক্টরটা কনজারভেটিভ। সো এখানে যেহেতু 0 হয় নাই, এ ইজ নট কনজারভেটিভ। সো আমরা এখন একটা ম্যাথ দেখি। টেস্ট ওয়েদার এ ভেক্টর ইকুয়ালস টু আর হ্যাট সাইন থিটা সাইন ফাই প্লাস থিটা হ্যাট কস থিটা কস ফাই প্লাস ফাই হ্যাট মাইনাস সাইন ফাই কনজারভেটিভ ফিল্ড। আমাদেরকে দেখতে হবে যে এই ভেক্টরটা কনজারভেটিভ কিনা। কনজারভেটিভের আমাদের কন্ডিশন কী ছিল, ডেল ক্রস এ ইকুয়ালস টু 0 হলে আমাদের কনজারভেটিভ হবে। ইফ কনজারভেটিভ, যদি এটা কনজারভেটিভ হয়, দেন ফাইন্ড এ স্কেলার পটেনশিয়াল সাচ দ্যাট এ ভেক্টর ইকুয়ালস টু del dot t. Hence find out the work done by the force for moving an object from 0 pi/4 pi/3 to 1 pi/2 pi। এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে আমাদের তারপরে ওয়ার্ক ডান বের করতে হবে। স্কেলার পটেনশিয়াল আর ওয়ার্ক ডান আমাদের সেম আর কি। সো আমাদের ফার্স্ট কাজ, এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে সেটা ফাইন্ড আউট করা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ভ্যালুটা 0, এখানে ফার্স্ট ভ্যালুটা 1, সো এটা একটা ভ্যালু। তারপরে π/4 এটা একটা অ্যাঙ্গেল, দেন π/3 এটাও একটা অ্যাঙ্গেল, এখানে কত আছে π/2 অ্যাঙ্গেল পাই অ্যাঙ্গেল। সো আমাদের দুইটা অ্যাঙ্গেল কোথায় ছিল, আমাদের দুইটা অ্যাঙ্গেল ছিল স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। ফার্স্ট অফ অল আমরা লিখে ফেলি, দিস ইজ ইন স্ফেরিক্যাল
coordinate system. The scale factors are h1 equals to 1, h2 equals to r, h3 equals to r sin theta. আমাদের এখানে ডিফারেন্সিয়াল লেন্থটা কত, dl r hat dr প্লাস r theta hat d theta প্লাস r sin theta phi hat d phi. আমাদের ফার্স্ট কাজ, আমরা এটা কনজারভেটিভ ফিল্ড কিনা সেটা আমরা চেক করব. ডেল ক্রস এ ইকুয়ালস টু 1/h1 h2 h3. ডিটারমিনেন্ট ফার্স্ট রোতে কি আসবে, h1 আমরা আগে ইউনিট ভেক্টরগুলো লিখে ফেলি, থিটা হ্যাট ফাই হ্যাট, আর এর সাথে আমাদের h1 1 লেখা লাগবে না, থিটা হ্যাটের সাথে h2 এখানে আর লিখবো, আর ফাই হ্যাটের সাথে h3 আর সাইন থিটা. দেন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখে ফেলতে হবে, ডেল ডেল আর ডেল ডেল থিটা ডেল ডেল ফাই. দেন আমাদেরকে নিচে হবে h1 1 ইন্টু a1. এখানে আমাদের a1টা কত, আমাদের ভেক্টরটা নিছি এ ভেক্টর ইকুয়াল টু আর হ্যাট সাইন থিটা কস ফাই. সো আমাদের ফার্স্ট এলিমেন্টটা কি, সাইন থিটা কস ফাই, এটা হচ্ছে a1. সো আমাদের a1 কি, সাইন থিটা কস ফাই, a2টা কি, কস থিটা কস ফাই, কস থিটা কস ফাই, এর সাথে h2 গুণ আর আর a3টা কি, মাইনাস সাইন ফাই, এর সাথে কি গুণ হবে, h3 আর সাইন থিটা. সো আমরা এটা করে ফেলি 1/r² সাইন থিটা. আমরা এই রো বরাবর অপারেশন চালাবো, আর ক্যাপ এই কলাম বাদ এই রো বাদ, ডিডি থিটা, থিটার সাপেক্ষে আর সাইন থিটা মাইনাস সাইন ফাই. এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমাদের কি আসে, মাইনাস আর সাইন ফাই কস থিটা প্লাস আর কস থিটা সাইন ফাই মাইনাস আর থিটা ক্যাপ এই কলাম বাদ এই রো বাদ, আর এর সাপেক্ষে আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি আসে আমার এখানে, মাইনাস সাইন থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, আর এটা ফাইয়ের সাপেক্ষে করলে এই যে সাইন ফাই সাইন থিটা আসে. তারপরে কি, প্লাস প্লাস আর সাইন থিটা ফাই হ্যাট কি আসবে, এই কলাম বাদ এই রো বাদ, থিটার সাপেক্ষে করব এটা, তাহলে কস ফাইটা আগে চলে আসবে, কস ফাই কস থিটা, দেন আর এর সাপেক্ষে করব এটাকে. সো কি আসে আমার, মাইনাস কস থিটা কস ফাই. সো আমাদেরকে এটা দেখতে হবে এটার ভ্যালু কত আসে. আমরা দেখি এখানে আর মাইনাস আর সাইন ফাই কস থিটা প্লাস আর সাইন ফাই কস থিটা, মাইনাসে প্লাসে দুইটা কেটে যাবে, কেটে গেল, মাইনাস আর থিটা হ্যাট মাইনাস সাইন থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এটাও কেটে গেল, কস ফাই কস থিটা মাইনাস কস ফাই কস থিটা, এটাও কেটে গেল. সো আমার এখানে আলটিমেট এই ভেক্টরের ভ্যালু কত হবে, 0. সো ডেল ক্রস এর ভ্যালু কত হবে, 0. অতএব ডেল ক্রস এ ইকুয়ালস টু 0. সো আমাদের শর্ত কি ছিল, যদি ডেল ক্রস এ ইকুয়ালস টু 0 হয় তাহলে ভেক্টরটা কনজারভেটিভ. সো এ ইজ কনজারভেটিভ. এবার আমাদেরকে দেখতে হবে আমাদের কোশ্চেনে কি বলছে. কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে ফার্স্টে কনজারভেটিভ কিনা সেটা বের করতে, দেন ইফ কনজারভেটিভ দেন ফাইন্ড দ্য স্কেলার পটেনশিয়াল. স্কেলার পটেনশিয়াল আমাকে বের করতে হবে সাচ দ্যাট এ ভেক্টর ইকুয়াল টু ডেল টি. সো আমরা লিখে ফেলি স্কেলার পটেনশিয়াল, দেয়ার ইজ আ স্কেলার পটেনশিয়াল
such that a vector equal to del t, এটা কোশ্চেনে দেওয়া ছিল। সো আমরা লিখতে পারি আমাদেরকে স্কেলার পটেনশিয়াল টি, স্কেলার পটেনশিয়ালটা কি আমাদের এখানে টি। সো আমরা টিটাকে যদি বের করি, আমাদের এটা ডেল আছে, ডেলটা এই পাশে চলে আসলে ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন এ ডট এবং এখানে ডিফারেন্সিয়াল লেন্থ এ ডট ডিএল। সো আমাদের টি ইকুয়ালস টু আমরা কী পেলাম, ইন্টিগ্রেশন এ ডট ডিএল। আমরা এ ডট ডিএলটা ক্যালকুলেট করি। আমরা এটা কী পেয়েছিলাম, আর হ্যাট সাইন থিটা কস ফাই প্লাস থিটা হ্যাট কস থিটা কস ফাই প্লাস ফাই হ্যাট মাইনাস সাইন ফাই, এটা ডট প্রোডাক্ট ডট ডিএল। এটা যেহেতু আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তো আমাদের ডিএলটা লাগবে। ডিএলটা কত পেয়েছি, আর হ্যাট ডিআর প্লাস আর থিটা হ্যাট ডি থিটা প্লাস আর সাইন থিটা ফাই হ্যাট ডি ফাই। তো আমরা এটা লিখে ফেলি, আর হ্যাট ডিআর থিটা হ্যাট আর ডি থিটা প্লাস ফাই হ্যাট আর সাইন থিটা ডি ফাই। এবার আমার ডট গুণন, এখানে আর হ্যাট ডট গুণন কি আছে, সাইন থিটা কস ফাই, আর এখানে ডিআর আছে ডিআর। সো আমরা লিখে ফেলি সাইন থিটা কস ফাই ডিআর প্লাস থিটা হ্যাট এখানে কি আসবে, আর কস থিটা কস ফাই ডি থিটা মাইনাস এখানে কি আসবে, ফাই হ্যাট ডট গুণন আর সাইন থিটা সাইন ফাই ডি ফাই। দেন আমরা এখন আলাদা আলাদা করে সবাইকে ডিফারেন্সিয়েশন করে এখানে ডাইরেক্ট লিখে দেবো। ফার্স্ট অফ অল সাইন থিটা কস ফাই ডিআর, আর এর সাপেক্ষে যখন আমি করছি সাইন থিটা এবং কস ফাইকে, এই যে এটা দুইটা যেহেতু কনস্ট্যান্ট, আর এর সাপেক্ষে করছি কিন্তু এখানে কনস্ট্যান্ট নাই, সো আমি এখানে আগে লিখে ফেললাম সাইন থিটা কস ফাই। এবং যেহেতু কিছু নাই তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে, আর ডিআর এর সাপেক্ষে আর সামনে আর আসবে, এবং পরে হচ্ছে আর কস থিটা কস ফাই ডি থিটা। এখানে আর কস থিটা কনস্ট্যান্ট সামনে চলে আসলো, আর কস ফাই সরি, এবং কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে সাইন থিটা, কস থিটাকে সরি ইন্টিগ্রেশন করলে আসবে সাইন থিটা। অ্যান্ড লাস্ট ওয়ান আর সাইন থিটা সাইন ফাই ডি ফাই, আর সাইন থিটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর সাইন থিটা সাইন ফাইকে ইন্টিগ্রেশন করলে আসছে মাইনাস সামনে কস ফাই। সো আমরা এখানে লিখে ফেলি ইন্টিগ্রেশন ডি, যেহেতু আমাদের এগুলোকে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে, আমি আলাদা করে এগুলোকে সবগুলো ডিফারেন্সিয়েশন করে ফেলছি। সো আমি এখানে আগে ডি নিলাম, সরি ইন্টিগ্রেশন করে ফেলছি, আগে ডি নিলাম। এবার আমি প্রত্যেকটার মান বসাই দিব, আর সাইন থিটা কস ফাই প্লাস আর কস ফাই সাইন থিটা মাইনাস আর সাইন থিটা কস ফাই। এখানে কি আসে, মাইনাস আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা কস ফাই কাটাকাটি গেল, ইন্টিগ্রেশন ডি আর সাইন থিটা কস ফাই একটা থেকে গেল। আমরা জানি কি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পাশাপাশি থাকলে কেটে যায়, সো এটা কি আসবে, আর সাইন থিটা কস ফাই প্লাস সি। আমার স্কেলার পটেনশিয়াল টি এ ডট ডিএল বের হয়ে গেল এখানে আমরা। সো আমাদের কোয়েশ্চেনে কী ছিল, আমাদের কোয়েশ্চেনে ছিল যে আমাদের স্কেলার পটেনশিয়াল বের করার পরে আমাদেরকে হেন্স ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ফর মুভিং অ্যান অবজেক্ট ফ্রম এ রেঞ্জ টু এ রেঞ্জ। সো আমাদের এখন ওয়ার্ক ডান বের করতে হবে, আমাদের স্কেলার পটেনশিয়াল ডান, এবার আমরা ওয়ার্ক ডান বের করব। ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমাদের রেঞ্জ কত থেকে ছিল 0 π/4 π/3 2 1 π/2 পাই এ ডট ডিএল। এর ভ্যালু আমরা কি পেলাম,
টি টি তাহলে রেঞ্জ কত হবে 1π/2 পাই থেকে মাইনাস টি 0 π/4 π/3। সো আমরা করি টি 1π/2 পাই, আমাদের এখানে কি ছিল আর সাইন থিটা কস ফাই, আর এর ভ্যালু কত দিব 1, সাইন থিটা কত আছে π/2, আর ফাইয়ের ভ্যালু কত কস ফাই, ফাই হচ্ছে পাই, এটা কি আসে π/2 1, কস ফাইয়ের ভ্যালু -1, সো -1 প্লাস সি, এবং আমাদের টি 0 π/4 π/3 কি আসবে, এটা 0 চলে আসবে কারণ আর এর ভ্যালু এখানে 0 দ্বারা গুণ করলে 0 আসে প্লাস সি। সো আমাদের ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু -1 প্লাস সি প্লাস -1 ইউনিট। সো এইভাবে আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। সো আমাদের পরবর্তী টপিক গাউসেস ডাইভারজেন্স থিওরেম। সো গাউসেস ডাইভারজেন্স থিওরেম কি বলে আমাদের, যে আমাদের ভলিউম ইন্টিগ্রাল ডেল ডট এ ডিভি যদি আমাদের সারফেস ইন্টিগ্রাল এ ডট ডিএস এর সমান হয় তাহলে আমাদের গাউসেস ডাইভারজেন্স থিওরেম ভেরিফাইড হবে। সো এখানে একটা প্রবলেম, আ ভেক্টর ফিল্ড এ ভেক্টর আর ক্যাপ আর কিউব exist in the region between two concentric cylindrical surfaces defined by r equals to 1 and r equals to 2 with both cylinders extending between z is equal to 0 and z is equal to 5. সো আমার এখানে দুইটা সিলিন্ডার থাকবে কনসেন্ট্রিক। সো আমরা আঁকাই ফেলি, এই একটা সিলিন্ডার অ্যান্ড এর কনসেন্ট্রিক আরেকটা সিলিন্ডার, এবং এর এই সিলিন্ডারের রেডিয়াস ধরলাম r1 অ্যান্ড এটার r2, অ্যাক্সিস y z x। সো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্সিয়াল লেন্থটা বের করা। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ডিফারেন্সিয়াল লেন্থটা কি, আর ক্যাপ ডিআর প্লাস ফাই ক্যাপ আর ডি ফাই প্লাস জেড ক্যাপ ডিজেড। সো আমাদের ডিফারেন্সিয়াল লেন্থটা বের হয়ে গেল। এবার আমরা ফার্স্টে আমরা সারফেস ইন্টিগ্রালটা বের করবো, দেন আমরা ভলিউম ইন্টিগ্রাল বের করবো। সারফেস, একটা সিলিন্ডারের কয়টা সারফেস থাকবে, আমাদের টপ সারফেস অ্যান্ড বটম সারফেস থাকবে একটা সিলিন্ডারের। সো আমরা দেখি, আর টপ সারফেস, বটম সারফেস অ্যান্ড আরেকটা থাকবে সারফেস আউটসাইড সারফেস অ্যান্ড ইনসাইড সারফেসও আছে। টোটাল আমাদের 4টা সারফেস, একটা কি টপ সারফেস, একটা বটম সারফেস, একটা আউটসাইড সারফেস, একটা ইনসাইড সারফেস। সো আমরা ফার্স্ট থেকে শুরু করি, আমরা আই টপ দেখি। টপ সারফেস, আমাদের টপ সারফেসের ক্ষেত্রে এখানে আমাদের কোন ভ্যারিয়েবলটা ফ্রি, টপ সারফেস বলতে আমাদের এখানে ইউনিট ভেক্টর কার আছে, জেড এর, এই যে বাইরের দিকে ডাইরেকশন জেড এর। সো আমাদের জেড ইকুয়ালস টু এখানে টপ কত, জেড এর হাইয়েস্ট ভ্যালু কত 5, জেড ইজ ইকুয়াল টু 5। সো আমাদের ডিএস ভেক্টরটা কী হবে, যেই ইউনিট ভেক্টরটা সেই ইউনিট ভেক্টরটা লিখে ফেলবো, আর বাদ বাকি যেই ভেক্টরগুলো থাকবে যেমন এই যে ডিএলে আর ভেক্টরের সাথে কি আছে ডিআর, সো ডিআর হয়ে যাবে, এবং ফাই ক্যাপের সাথে কি আছে আর ডি ফাই, এবং এ ভেক্টরটা আমার কি আছে, এ ভেক্টরটা হচ্ছে আর হ্যাট আর কিউব। সো আমার এ ডট ডিএস কী হবে, এ ডট ডিএস, এখানে আমরা দেখি এখানে ইউনিট ভেক্টর জেড হ্যাট আছে এবং এ ভেক্টর আর হ্যাট আছে। যদি আমরা এই ডট গুণন করি, এর ডট গুণন হবে না কারণ এখানে জেড হ্যাট আছে আর এখানে আর হ্যাট, সো ডট গুণন 0। সো আমরা লিখতে পারি আই টপ ইকুয়ালস টু 0। পরবর্তীতে আসি আমরা আই বটম। আই বটমের ক্ষেত্রে আমার দেখতে হবে এখানে আই বটম মানে নিচের দিকে, উপরের দিকে কি ছিল, উপরের দিকে আমাদের ছিল জেডের ভ্যালু ছিল, হাইয়েস্ট ভ্যালুটা জেড ইজ ইকুয়াল টু 5, আর নিচের দিকে কি হবে আমার, নিচের দিকে তাহলে আমার হবে জেড ইজ ইকুয়াল টু 0। সো আই বটম
জেড ইজ ইকুয়াল টু 0। সো আমাদের ডিএস ভেক্টরটা কী হবে? ডিএস ভেক্টর যে ভেক্টরটার আমাদের ইউনিট ভেক্টর পাবো সেই ভেক্টরটা লিখে দিব। এটা যেহেতু আই বটম, এটা বিপরীত দিকে মাইনাস, এবং পরবর্তীগুলো সেম থাকবে আর ডিফাই ডিআর। যেহেতু আমাদের জেডের ভ্যালু 0, সো আমাদের এ ডট ডিএস এটার ভ্যালু 0 হবে। সো যেহেতু আমাদের ডিএস ভেক্টর আছে কি জেড ক্যাপ আর ডিফাই ডিআর, এবং আমরা এ ভেক্টরটা কি পাইছিলাম আর হ্যাট আর কিউ, এখানেও আর হ্যাট আছে, এখানেও জেড হ্যাট আছে। সো এই দুইটা সেম ক্যাটাগরির না, ইউনিট ভেক্টর না। সো এটা আমাদের ডট প্রোডাক্ট করলে 0 চলে আসে। সো আমাদের আই টপ হয়ে গেল, আই বটম হয়ে গেল, আই বটম ইকুয়ালস টু 0। এবার আমরা আসি আউটসাইড সারফেস নিয়ে। সো আউটসাইড সারফেস, আমাদের আউটসাইড সারফেস বরাবর আমাদের কোন ভেক্টরটা আছে? আর ইউনিট ভেক্টরটা আছে, এই যে আর ভেক্টরটা। সো আমাদের এইখানে আউটসাইড সারফেসের আমার আর এর সর্বোচ্চ ভ্যালু কত? 1 থেকে 2 পর্যন্ত, আর এর ইকুয়াল টু 2, আর ইকুয়ালস টু 2। তাহলে ডিএস ভেক্টর কী হবে? আমরা যে ভেক্টরটার ইউনিট ভেক্টর নিচ্ছি সেই ভেক্টরটা লিখে ফেলবো, আর বাদ বাকি ভেক্টরের সাথে যা আছে সেগুলো লিখে ফেলবো। আর হ্যাট আর ডিফাই ডিজেড, এ ডট ডিএস কী হবে আমাদের? এই যে এ ভেক্টরটা কি আছে? আর হ্যাট আর কিউ, আর ডিএস ভেক্টরটা আর হ্যাট আর ডিফাই ডিজেড। সো দুইটাই আমাদের আর হ্যাট আছে, ইউনিট ভেক্টর সেম। সো এটা গুণ হয়ে যাবে আর কিউ ইন্টু আর টু দি পাওয়ার 4 ডিফাই ডিজেড। আয়ের ভ্যালু আমরা কত পাইছি? 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 ডিফাই ডিজেড। সো আমরা এবার আউটসাইড আউটসাইডটা দেখি। ইন্টিগ্রেশন, এখানে যেহেতু দুইটা আমার ডিফাই এবং ডিজেড আছে, আমার হচ্ছে দুইটা ভ্যারিয়েবল, সো আমার দুইবার ইন্টিগ্রেশন হবে 16 ডিফাই ডিজেড। লিমিটটা কত হবে? ফার্স্টে আমি ফাই নিছি, তো ফাইয়ের লিমিট আমার অলওয়েজ 0 টু 2 পাই। সো আমাদের জেডের লিমিটটা কি? জেড আছে আমার 0 থেকে 5 পর্যন্ত। সো এই ইন্টিগ্রেশনটা করে ফেলি। 16 বাইরে চলে আসলো। ডিফাইয়ের ইন্টিগ্রেশন করলে কি হবে? এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, এটা কনস্ট্যান্ট, তাহলে ফাই আসবে 2 পাই থেকে 0, এবং এখানে ইন্টিগ্রেশন ডিজেডের সাথেও কিছু নাই, সো শুধু জেড 0 টু 5। সো কী আসে? 16 ইন্টু 2 পাই ইন্টু 5, 160 পাই। সো আমার এর আই আউটসাইড বের হয়ে গেল 160 পাই। এবার ইনসাইড সারফেস, ইনসাইড সারফেসটা কী হবে? ইনসাইড সারফেসে আর এর ভ্যালু কত হবে? 1। ডিএস ভেক্টরটা কী হবে? ডিএস ভেক্টরটা আমার যেহেতু আর ইজ ইকুয়াল টু 1 ইনসাইডে, তার মানে মাইনাস আর হ্যাট, এবং আগেরটাই রিপিট হবে আর ডিফাই ডিজেড। এবং আমি এখানে এ ডট ডিএস কী পাবো? মাইনাস, শুধু সামনে একটা আর টু দি পাওয়ার 4 ডিফাই ডিজেড, 1 টু দি পাওয়ার 4 মাইনাস ডিফাই ডিজেড। সো আমার আই ইনসাইড কী হবে? আই ইনসাইড ইকুয়ালস টু, এখানে দুইটা ভ্যারিয়েবল আছে ফাই এবং জেড, সো আমার দুইবার ইন্টিগ্রেশন হবে। আমি ফার্স্টে ডিফাই ডিজেড, এবং মাইনাস আছে, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম। রেঞ্জ কত? 0 টু 2 পাই, আর জেডের রেঞ্জ কত? 0 টু 5। সো আমি এখানে ডাইরেক্ট করে দিলাম যেহেতু কিছু নাই। সো 2 পাই, এখানে মাইনাস অবশ্যই, ইন্টু 5 মাইনাস 10 পাই। আই আউটসাইড বের হয়ে গেল, আই ইনসাইড বের হয়ে গেল, মাইনাস 10 পাই। আই বটম আমরা পেয়ে গেলাম, এ ডট ডিএস ইজ ইকুয়াল টু 0। আই টপ আমরা পেয়ে গেলাম, আই টপ ইজ ইকুয়াল টু 0। সো আমাদের টোটাল আই সারফেস কী হবে? আই টপ প্লাস আই বটম প্লাস আই আউটসাইড প্লাস আই ইনসাইড। সো আমরা টপ এবং বটম দুটাই 0 পেলাম। আই আউটসাইড কত পেলাম? 160 পাই, আই ইনসাইড মাইনাস 10 পাই। সারফেস ইন্টিগ্রাল কী হবে আমাদের? 150 পাই। সো
সো আমাদের গাউসেস ডাইভারজেন্স থিওরামে কি আছে, আমাদের আই সারফেস ইজ ইকুয়াল টু আই ভলিউম হতে হবে। এবার আমরা ভলিউম ইন্টিগ্রাল বের করবো, যেহেতু আমরা সারফেস ইন্টিগ্রাল বের হয়ে গেছে আমাদের। সো আমাদের এবার ভলিউম ইন্টিগ্রাল, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তো এর ভলিউম কী হবে, ডিভি ইকুয়াল টু ডিআর আর ডিফাই ডিজেড। এবং আমরা জানি এ ভেক্টরটা কী ছিল, আর হ্যাট আর কিউ। ভলিউম ইন্টিগ্রালের ফর্মুলাটা কী ছিল আমাদের, ডাইভারজেন্স এ হবে আমাদের ডেল ডট এ ইকুয়ালস টু, ডেল ডট এর ফর্মুলা কী ছিল, 1 বাই স্কেল ফ্যাক্টরস এইচ ওয়ানের ভ্যালু 1, H2 এর ভ্যালু আর, H3 এর ভ্যালু 1। দেন কি ছিল আমাদের ডেল আর, ফার্স্টে এ ওয়ান কত, আর কিউ, H2 আর, H3 1 প্লাস ডেল ফাই। এখানে যেহেতু ফাইয়ের কোনো ভ্যারিয়েবল নাই, সো এখানে ডাইরেক্ট জিরো। আমাদের যেহেতু এখানে A2 ইজ ইকুয়াল টু 0, সো মাল্টিপ্লাই করলে 0 চলে আসবে, প্লাস ডেল জেড এর ভ্যালু 0। সো আমাদের এখানে কি আসে, 1/r ডেল আর অফ r টু দি পাওয়ার 4। এইটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 4r কিউব 4r স্কোয়ার। সো আমাদের আই ভলিউম আমরা কি পাবো, ভলিউম বলতে কি আমাদের হচ্ছে তিনটাই ভ্যারিয়েবল আমাদের গুণ থাকতে হবে। সো আমাদের তিনবার ইন্টিগ্রেশন হবে। এখানে কি আসবে, আর ডিআর ডিফাই ডিজেড। আর এর রেঞ্জ কত, আর হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, ফাইয়ের রেঞ্জ কত 0 থেকে 2 পাই, আর জেড এর রেঞ্জ কত 0 থেকে 5। সো আমার এটা করি, আমার আরটা এখানে কি আসবে, 0 to 5 2 পাই আর স্কোয়ার বাই 2, 1 থেকে 2। সো আমাদের আই ভলিউমটা কী বের হবে, আমাদের যেহেতু ভলিউম আমাদের তিনটা ভেরিয়েবলই আমাদের নিতে হবে, সো তিনবার ইন্টিগ্রেশন হবে। ফার্স্টে আমি আর এর সাপেক্ষে করবো, তারপরে ফাই, তারপরে জেড। আমি এখানে লিমিটগুলো লিখে ফেলছি। এবার আমরা করি, যেহেতু এখানে শুধু আর ভ্যারিয়েবল আছে, আমরা আর ভ্যারিয়েবলটাকে আলাদা করে করব, আর ডিফাই এবং ডিজেডটাকে একবারে বের করে আনবো। সো ডিফাইয়ের আসবে 5 এবং ডিজেডের ইন্টিগ্রেশন কি আসবে 5 ইন্টু ডিফাইয়ের ইন্টিগ্রেশন কি আসবে 2 পাই ইন্টু এখানে 4r স্কোয়ার। সো আমাদের এখানে আসবে 4r, এখানে আমাদের 4r কিউব আসে। 4r কিউবকে আমি যদি ইন্টিগ্রেশন করি, 4r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, লিমিট কত হবে 1 থেকে 2 পর্যন্ত, 5 ইন্টু 2 পাই ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, কত আসে 5 ইন্টু 2 পাই ইন্টু 15, 150 পাই। আমরা আগে কি দেখছিলাম, আমাদের সারফেস ইন্টিগ্রাল কত 150 পাই, আমাদের ভলিউম ইন্টিগ্রাল কত পেলাম 150 পাই। সো আই সারফেস ইকুয়ালস টু আই ভলিউম। সো গাউস ডাইভারজেন্স theorem is verified.